আমারও তো অনেক সময় খেয়াল থাকে না, আমাদেরও তো অনেক ক্লাস নিতে হয়। আচ্ছা, দ্যাট মিনস আমার এই যে এক্সট্রা টপ বার কিন্তু এই সাইডেও আছে ৩৩ টা, এই সাইডেও আছে ৩৩ টা। এতটুকু বুঝতেছি তো? জি স্যার। এখন এই যে এখন দেখেন আমার যেই লেংথটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এখন তাহলে আমি টোটাল লেংথ এই এক্সট্রা টপ বারের টোটাল লেংথ কিভাবে পাবো? এই যে এই সাইডের যে ৩৩ টা এক্সট্রা টপ বার দিচ্ছি, সেই ৩৩ টাকে এই সাইডের যে লেংথ টুকু, ঠিক আছে? এই সাইডে ৩৩ টা বারের এক্সট্রা টপ বারের যে লেংথ টুকু ছিল, সেটা দিয়ে গুণ করলে কি পাচ্ছি? এই ৩ নাম্বার এক্সট্রা টপ বারের শুধুমাত্র এই সাইডের টুকু পাচ্ছি। একইভাবে এই সাইডের টুকু পাবো কিভাবে? এই ৩৩ দিয়ে গুণ করব কি? এই সাইডের যে লেংথটা থাকবে সেটা দিয়ে গুণ করলে কি পাবো? এই সাইডের টুকুর যে আমার টোটাল লেংথ এই এক্সট্রা টপ বারের সেটা পেয়ে যাচ্ছি। এখন এই ৩ নাম্বার এক্সট্রা টপ বারের টোটাল লেংথ কত? ৩ নাম্বার এক্সট্রা টপ বারের টোটাল লেংথ আমি যাচ্ছি। দ্যাট মিনস আমার এই সাইডেরটা যেই ভ্যালু পাচ্ছি আর এই সাইডের যেই ভ্যালু পাচ্ছি, এই ২ টা যোগ করলেই কি আমি টোটাল লেংথ পাচ্ছি না ৩ নাম্বার এক্সট্রা টপ বারের? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এতটুকু বুঝতে? কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা। সো এই জিনিসটা আপনাদের অনেকেই ভুল করেছেন। ঠিক আছে? সো এই জায়গাটাতে আপনারা মেক্সিমাম মানুষজনই গোলমাল পাকাইছেন। এই জায়গাটাকেও খেয়াল রাখবেন। আচ্ছা। আর এখন হচ্ছে এটা যারা লং ডিউরেশন এর ক্যালকুলেশন করেননি, যারা শর্ট ডিউরেশন ও করছেন তারাও কিন্তু মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখেন। কারণ হচ্ছে আপনারা সে ফর সাপোজ মনে করেন যে আপনারা তো লং ডিউরেশন ক্যালকুলেশন করেন না। বাট আপনাদের যে মিড টার্ম এক্সাম তখন কিন্তু ফুল ক্যালকুলেশনই করতে হবে। সো তখন কিন্তু পরে কিন্তু মানে এই জায়গাটা কিন্তু আপনারা ভুল করে কিন্তু নাম্বার হারাবেন। সো এই জায়গাটুকু কনসার্ন থাকবেন। যখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে তখনই আমার L1, L2 আলাদা, আলাদা করে নিতে হবে। আচ্ছা, এরপরে আসতেছি যেইটা ইন জেনারেল সবাই ভুল করেছেন সেটা হচ্ছে এই যে এখানে টোটাল লেংথ। আমি চেয়েছি কি? আমি চাইছি এই ২ টা ভ্যালু। ৩ নাম্বার বারের টোটাল লেংথ, ৪ নাম্বার বারের টোটাল লেংথ। ঠিক আছে? সে ফর সাপোজ আপনি শর্ট ডিউরেশনই করেছেন। শর্ট ডিউরেশনের ৩ নাম্বার বারগুলার লেংথ বের করেছেন টোটাল লেংথ। এটা ৩, এটা ৩, এটা ৩ আর কি ছিল ৩ এটা। তার মানে কি এই সবগুলো যোগ করলে কি আমি শর্ট ডিউরেশনের টোটাল ৩ মানে ৩ নাম্বার বারের টোটাল লেংথটা পাচ্ছি না? সো আপনাদের অনেকেই এই অংশটুকুর ক্যালকুলেশন করেনই নাই। আমাকে জাস্ট এতটুকু লিখেই জমা দিয়ে দিছেন। সো আমি কিন্তু এতটুকু চাই নাই। আমি চাইছি ৩ নাম্বার বারের টোটাল লেংথ কত আর ৪ নাম্বার বারের টোটাল লেংথ কত। আমাকে এই টোটাল লেংথ দিতে হবে। আপনি যদি শর্ট ডিউরেশন করেন তাহলে শর্ট ডিউরেশন এর টোটাল লেংথ কত? আর যদি লং ডিউরেশন করেন তাহলে লং ডিউরেশন এর টোটাল লেংথ কত। ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই ভুলগুলো করেছেন। আচ্ছা, তারপরে আরেকটা ভুল করেছেন সেটা হচ্ছে এই যে আপনি এখানে যে মানগুলো যোগ করেছেন, মানগুলো যোগ করে সে ফর সাপোজ এখানে আসতেছে 6641 আ 4 আসতেছে। ঠিক আছে? সো সেটাকে আপনার কিন্তু ডেসিমেল প্লেসে আপনি রাখতে পারবেন না। সেটাকে আপনি কিন্তু আপ অ্যারাউন্ড করে আপনি টোটাল লেংথ টোটাল 66 সরি 66 সরি। আচ্ছা আমি আবার একটু ভুল করে ফেলেছি এখানে। এখানে সে ফর সাপোজ আপনার ভ্যালু আসতেছে 6641.4 ঠিক আছে? এখন দেখেন আপনি এটাকে আপার রাউন্ড করতে হবে টোটাল লেংথ। ঠিক আছে? দ্যাট মিনস আপনার 6641.4 আপনার লাগবেই। সেখানে আপনি যদি 6641 নেন তাহলে কি আপনার কাজ হবে? স্ল্যাবের কি মানে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছেন? পারতেছেন না। দ্যাট মিনস আপনার অবশ্যই যখন অর্ডার করবেন ম্যাটেরিয়াল তখন ৩ নাম্বার বারের আমার এটা একটা রাউন্ডিং ফিগারে নিয়ে আমাকে অর্ডার করতে হবে 6642 বুঝতে পারছি? কেন এখানে রাউন্ডিং ফিগার করতেছি? আমি এটা আপনাদের পরীক্ষার সময় বারবার বলছি যে আপনারা এটাকে রাউন্ডিং ফিগার করতে হবে কিন্তু। তো আপনারা এখানে রাউন্ডিং ফিগার অনেকেই করেন নাই, অনেকে এটার জন্য মার্কস হারাইছেন। রাউন্ডিং ফিগার করেন নাই। ঠিক আছে? দ্যাট মিনস আমার এই টোটাল লেংথ এই ভ্যালুগুলা রাউন্ডিং ফিগার হইতে হবে ফাইনালি। বুঝতে পেরেছি? এই জায়গার টোটাল লেংথ এর ভ্যালুগুলো অবশ্যই রাউন্ডিং ফিগার হইতে হবে। এই জায়গার টোটাল লেংথ এর ফিগারগুলো অবশ্যই রাউন্ডিং ফিগার হইতে হবে। কারো কোনো সমস্যা আছে এতটুকু বুঝতে? কারো কোনো সমস্যা আছে? রেসপন্স করেন প্লিজ। না স্যার। আচ্ছা, এখন বিষয় হচ্ছে লং ডিউরেশন এ যখন আমরা ক্যালকুলেশন করেছি, এখানে খেয়াল করে দেখেন। আমরা যখন এই যে ৪ নাম্বার ক্র্যাঙ্ক বার নিয়েছি। ৪ নাম্বার ক্র্যাঙ্ক বার এখানে ৪ দেওয়ার রিজনটা কি বলেন তো আমাকে? এখানে ৪ টা ইউস করার মেইন রিজন কি? স্যার ক্র্যাঙ্ক 4টা ছিল। ক্র্যাঙ্ক ৪ টা ছিল। ক্র্যাঙ্ক কোনটা? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা।
দ্যাট মিনস আমার ক্র্যাঙ্কের পজিশন ছিল 4টা পজিশন, সেই জন্য আমরা 4 দিয়ে গুণ করেছি। আচ্ছা, এখন যদি আমি শর্ট ডিউরেশনে নেই, এখন যদি আমরা শর্ট ডিউরেশনে যে ক্র্যাঙ্ক বারটা নিচ্ছি, সো এখানে কি, এখানে এই যে ক্র্যাঙ্ক বার কোথায়, এই যে 3 নাম্বার বার নাম্বার 3 ক্র্যাঙ্ক, যখন শর্ট ডিউরেশন নিচ্ছি তখন তখন এখানে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে এখানে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে কয়টা ক্র্যাঙ্ক করা হয়েছে? 2বার ক্র্যাঙ্ক করা হয়। দুইবার ক্র্যাঙ্ক করা হয়েছে, দ্যাট মিনস এখানে 2 আসবে। বুঝতে পারছি? আপনারা Yes, sir. অনেকেই এখানে 4 আছে ওইখানেও 4 দিয়ে গুণ করে দিয়ে বাস ক্র্যাঙ্ক করে দিয়ে অঙ্ক করে দিছেন। ঠিক আছে? আচ্ছা, আর আর এখানে কিছু কিছু জিনিস মেনশন করে দিই। এই যে এখানে দেখেন 34 ফিট 2 ইঞ্চি, ঠিক আছে? 34 ফিট 2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি বিয়োগ করতেছে, দ্যাট মিনস আবার এখানে 12 ইঞ্চি দিয়ে ভাগ করতেছে কেন, এই জিনিসগুলো আমরা জানি। সো এখানে ইঞ্চি আর ফিট এই জিনিসগুলো একটু মাথায় রেখা করবেন। সে ফর সাপোজ 50 ফিট থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি বিয়োগ করতেছে, তার মানে কি আমার ফাইনাল যে ভ্যালুটা এখানে, এই 50 টাকা আপনারা এদের ক্যালকুলেশন করতে পারেন। 50 টাকা আপনারা লিখতে পারেন 49 ফিট 12 ইঞ্চি। 49 ফিট 12 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি চলে গেলে থাকে কত? 4 ইঞ্চি চলে গেলে, 12 ইঞ্চি থেকে 4 ইঞ্চি চলে গেলে থাকে 49 ফিট 8 ইঞ্চি। সেটাকে আমরা ফিটে কনভার্ট করতে পারি। অথবা আপনারা যেটা করতে পারেন 50 ফিটকে একবারে 12 দিয়ে গুণ করে আপনারা ইঞ্চিতে নিয়ে ডাইরেক্ট ইঞ্চি করে যেই ভ্যালুটা পাবেন সেটাকে আপনারা 12 দিয়ে ভাগ করে কত ফিট সেটা করতে পারেন। ঠিক আছে? এটার ক্যালকুলেশন গুলো সব ফিটে অথবা ইঞ্চিতে আর কি, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে ইউনিট কনভার্সনটা যাতে কোনো রকমের ভুল না হয়। ঠিক আছে? অনেকে এই জিনিসগুলো কিছুটা ভুল করছে অনেকে। সো এই জিনিসগুলো সবাই মাথায় রাখবো, এই জিনিসগুলো নিয়ে যাতে ফার্দার আর আমাদের ভুল না হয়। সো এখানে 2 হবে, আর এখানে হচ্ছে যখন আপনাদের ডিফারেন্স আসবে এক্সট্রা টপ বারে তখন L1 L2 আলাদা আলাদা করে ক্যালকুলেট করব। তো এতটুকুই হচ্ছে বলার মতো ছিল। আর বাকি যা যা ক্যালকুলেশন সবাই মোটামুটি অলমোস্ট ঠিকই করেছেন, খুব একটা ভুল করেননি। আর হচ্ছে এখানে হচ্ছে রাউন্ডিং ফিগার গুলো আমরা আনবো। সো রাউন্ডিং ফিগার গুলো হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? আর হচ্ছে সবাই চেষ্টা করবে যে এখানে যে পয়েন্টের পরে সবাই 2 ইউনিট নেওয়ার চেষ্টা করব। 1 ইউনিট রাখলেও হবে, সমস্যা নাই, বাট 2 ইউনিট রাখবো। ঠিক আছে? কারণ হচ্ছে আপনি এখানে যদি 1 ইউনিট রাখেন, এখানে ফাইনাল যে টোটাল লেংথ পাবেন দেখা যাবে যে এখানে অনেক সময় কিছুটা ভেরিয়েশন চলে আসে মানে। ঠিক আছে? সো আমরা নেক্সট ডে যদি আমাদের কখনো আরসি স্ল্যাব আসে আমরা এই ভুলগুলো আর করব না। আচ্ছা, এখন হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এস্টিমেশন আমরা এটা পড়িয়ে ফেলেছি। স্যার আমাদের রিপোর্টস এর মার্কস গুলো কি দিবেন? আপনাদের রিপোর্টের যে মার্কস, রিপোর্ট কি মানে যেগুলো জমা দিয়েছেন এগুলো নাকি সিপিটা চাচ্ছেন? না স্যার, রিপোর্টের। রিপোর্টের মার্কস গুলা আসলে রিপোর্ট গুলো এখনো দেখা হয়নি, রিপোর্ট গুলো দেখে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে সিপিটা দেখেছি, সিপির যা যা আপডেট ছিল সেগুলো আপনাদেরকে মাত্র শেয়ার করে দিয়েছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা কিন্তু হচ্ছে এই বিল্ডিং এর, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর একটা এস্টিমেশন আমরা করতেছিলাম। ঠিক আছে? সবাই কি এসকেভেশন পার্টটা পড়েছি আমরা? আমরা সবাই এসকেভেশন পার্টটা পড়ে দেখেছিলাম কি লেখা আছে কি? এসকেভেশন পার্টটাতে কারো কোনো সমস্যা আছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর? আচ্ছা, ঠিক আছে, এসকেভেশন পার্টে তাহলে কোনো সমস্যা নেই। সো আজকে আমরা মেইনলি শুরু করব হচ্ছে বিএফএস থেকে। আমি চেষ্টা করব আজকে আপনাদের চেষ্টা করব পুরাপুরি আপনাদের হচ্ছে সাব স্ট্রাকচার পার্টটুকু শেষ করে দেওয়ার। ঠিক আছে? আপনাদের সুপার স্ট্রাকচারের আগ পর্যন্ত আজকে শেষ করে দেওয়ার আমার চেষ্টা থাকবে। সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখি এই জায়গায়। ঠিক আছে? এই জায়গায় ক্যালকুলেশন গুলো একটু ডিফারেন্ট। আমাদের দেখেন বিএফএস কোথায় ছিল বলেন তো? বিএফএস বলতে কি বুঝি আমরা? স্যার Brick flat soil. হ্যাঁ, ব্রিক ফ্ল্যাট সোলিং। আচ্ছা, ব্রিক ফ্ল্যাট সোলিংটা কিন্তু ওয়ান লেয়ারের। ঠিক আছে? এটা ফাউন্ডেশন নিচে ইউজ করতেছে। আর আমাদের আমরা কি কি টাইপের ওয়াল ইউজ করেছিলাম আমাদের এখানে মনে আছে? 25 ইঞ্চি ওয়াল, 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন, একটা কলাম ফাউন্ডেশন ছিল, আর হচ্ছে একটা 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন ছিল। তাই তো? তার মানে প্রত্যেকটা নিচে হচ্ছে আমার ব্রিক ফ্ল্যাট সোলিং যাবে। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে আমরা 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য ক্যালকুলেট করি। সে ফর সাপোজ 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনে আমাদের হচ্ছে লেংথ পেতে হবে। লেংথটা কি আগে পাইছি না এক্সকেভেশনের সময়? জি স্যার। 133
পাইছি 133 ফিট। ঠিক আছে, হোয়াইট 25 ইঞ্চি ওয়ালের জন্য এখানে হচ্ছে বিএফএস, দ্যাট মিন্স 25 ইঞ্চি ওয়ালের জন্য 25 ইঞ্চি। এখানে কিন্তু এক্সকেভেশনের মতো না। এক্সকেভেশনে আমরা কি করতেছি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে বোথ সাইডে কিন্তু এক্সট্রা এক্সকেভেট করা হয়েছে, এখানে কিন্তু সেটা না। সো 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য বিএফএস ও কিন্তু হোয়াইট কত আসবে 25 ইঞ্চি। এরপর হচ্ছে এরিয়া। এরিয়া তাহলে কিভাবে বের করা যায়? এর লেংথ আর হোয়াইট এই দুইটা যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার এরিয়াটা পেয়ে যাচ্ছি। তার মানে 25 ইঞ্চি ওয়ালের জন্য আমার বিএফএস এর ক্যালকুলেশন বুঝতে পারছি সবাই? স্যার লেংথ একটু আরেকবার বলেন স্যার। আচ্ছা, লেংথটা আবার বলবো। লেংথটা হচ্ছে দেখেন আমরা ছবিতে চলে যাই, এই যে লেংথটা কিভাবে পেয়েছি এটা ঠিক সেম ভাবে পেয়েছি যে যেখানে আমরা এক্সকেভেশনে করেছি। আমরা ছবিতে চলে যাই, ফিগারে চলে যাই। এখানে দেখেন ফিগার 3.3 তে আমরা চলে যাই। দেখেন 25 ইঞ্চি ওয়াল কোনগুলো ছিল? এটা 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 আর এইটা, তাই তো? এখন দেখেন 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য যে লেংথ সেটা হচ্ছে কত? 20 ফিট 10 ইঞ্চি। আমাদের যে 20 ফিট 10 ইঞ্চি এটা আছে সেটা কি দুই সাইডে আছে না? জি স্যার। স্যার আচ্ছা, 20 ফিট 10 ইঞ্চিকে 2 দিয়ে গুণ করতেছি, তাহলে কি আমার দুই সাইডে ওয়ালটা কভার হয়ে গেল। এরপরে দরকার কি আমার এই টোটাল এই ওয়ালটা কি 22 ফিট 10 ইঞ্চি। 22 ফিট 10 ইঞ্চি আমার কয় সাইডে আছে? এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তার মানে 22 ফিট 10 সাইডে 4 দিয়ে গুণ করব, তাই না? তার মানে জি, স্যার। 20 ফিট 10 ইঞ্চি টাইমস 2 প্লাস 22 ফিট 10 ইঞ্চি টাইমস 4। তাহলে কি পেয়ে যাচ্ছি? টোটাল লেংথ পাচ্ছি না? এই 25 ইঞ্চি ওয়ালের টোটাল লেংথ আমি পাচ্ছি। বুঝতে পেরেছি কিভাবে আসছে টোটাল লেংথ? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমার টোটাল লেংথ আমরা পাচ্ছি 133 ফিট। সো সেই জিনিসটাই ওরা লিখেছে। আর হোয়াইট কেন 25 ইঞ্চি রাখতেছে বুঝতে পেরেছি। কারণ কি আমরা এক্সকেভেশনের সময় দুই সাইড দিয়ে আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি করে এক্সট্রা এক্সকেভেট করেছি, বাট বিএফএস কিন্তু আমাদের ওয়ালের হোয়াইট যতটুকু ততটুকুই আমাদের বিএফএস করা হচ্ছে। ঠিক আছে, দ্যাট মিন্স আমার বিএফএস হচ্ছে 25 ইঞ্চি। সো এরিয়া পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এতটুকু যদি সমস্যা না থাকে আমি দেন পরের ওয়ালে যাব। সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, এখন হচ্ছে 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের লেংথটা আমাকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই লেংথটা দেখেন, আমরা এখন ছবিতে চলে যাই, ফিগার 3.2 তে চলে যাই। 3.2 ইফ আই এম নট মিস্টেকেন, 3.3 সরি। আচ্ছা, এখন দেখেন এখানে 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন কোনটা ছিল? এটা ছিল না? এই ওয়ালটার লেন্থ কতটুকু? এই ওয়ালটা হচ্ছে আমার এই যে এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত বলা যায়। জি স্যার। আচ্ছা, কিন্তু আমাকে লেংথ দেওয়া আছে কতটুকু? 22 ফিট, সরি 20 ফিট 10 ইঞ্চি। 20 ফিট 10 ইঞ্চি কতটুকু? এই যে ওয়ালের এই 25 ইঞ্চি ওয়ালের মাঝখান থেকে এই 25 ইঞ্চি ওয়ালের মাঝখান পর্যন্ত না? স্যার এটা 2 ফিট 1 ইঞ্চি বাদ দিব না তাহলে এটার সাথে? তার মানে কি? তার মানে সেখান থেকে আমরা অবশ্যই 2 ফিট 1 ইঞ্চি বাদ দিলে কি আমরা এই 30 ইঞ্চি ওয়ালের লেংথটুকু পেয়ে যাব। বুঝতে পারছি কেন 2 ফিট 1 ইঞ্চি বাদ দিচ্ছি? জি স্যার। স্যার জি স্যার। বাকিটা সবাই বুঝছি? বাকিটা সবাই বুঝছি? জি স্যার আচ্ছা, ঠিক স্যার আছে। আরেকবার স্যার একটু। আচ্ছা, আমি জানি তো এটা আরেকবার বলা লাগবে, কারণ অনেকে এই জিনিসগুলো আসলে ধরতে পারেন না। দেখেন, আমার দরকার, আমি এখন কোন ওয়াল নিয়ে কাজ করতেছি? আমি এখন এই 30 ইঞ্চি ওয়াল নিয়ে কাজ করতেছি। 30 ইঞ্চি ওয়ালের লেন্থ কতটুকু? এখান থেকে এতটুকু। এই জিনিসটা কিন্তু আপনাদের লাস্ট ক্লাসেও বলছিলাম একবার। আচ্ছা, এখন আমার লেন্থ দেওয়া আছে কতটুকু? আমার দরকার এখান থেকে এতটুকু পর্যন্ত লেন্থ জানতে হবে। কিন্তু আমার দেওয়া আছে এই 20 ফিট 10 ইঞ্চি কতটুকু? এই 25 ইঞ্চি ওয়ালের এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমার কত? 20 ফিট 10 ইঞ্চি। কিন্তু আমার দরকার এতটুকু লেংথ। এতটুকু লেংথ আমার দরকার। সো তাহলে কি পাই? এই সাইডের এই ওয়ালের যেই ডাইমেনশন, এই ওয়ালের ওয়েডথ কত ছিল? 2 ফিট 1 ইঞ্চি। আর এই ওয়ালের 2 ফিট 1 ইঞ্চি। তার মানে এখান থেকে আমরা বাদ দিচ্ছি 2 ফিট 1 ইঞ্চি ভাগ 2। আর এখান থেকে আমরা বাদ দিচ্ছি 2 ফিট 1 ইঞ্চি ডিভাইড বাই 2। তার মানে বোথ সাইড থেকে আমরা বাদ দিচ্ছি 2 ফিট 1 ইঞ্চি ডিভাইড বাই 2 করে। তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় 20 ফিট 10 ইঞ্চি থেকে যদি আমরা মাইনাস করি 2 ফিট 1 ইঞ্চি,
তাহলে কি পেয়ে যাচ্ছি না টোটাল লেন্থটা? বুঝতে পারছি? দেখেন এই সাইড থেকে আমরা বিয়োগ করতেছি এই ওয়ালের অর্ধেক, তার মানে আমরা অর্ধেক ওয়াল বিয়োগ করতেছি, এই সাইড থেকে এই ওয়ালের অর্ধেক বিয়োগ করতেছি। তার মানে বলা যায় কি আমরা একটা পুরা 25 ইঞ্চি ওয়ালটা বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে না, আমরা লেন্থটা পেয়ে যাচ্ছি এই 30 ইঞ্চি ওয়ালের জন্য। জি স্যার। যে কোশ্চেন করছেন সে বুঝতে পারছেন স্যার। নাকি আরো বলতে হবে? বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার যে লেন্থ কিভাবে পেলাম। সো আমরা চলে আসি আমাদের ক্যালকুলেশনে। দ্যাট মিন্স ওরা ঠিক সেম কাজটাই করেছে, 20 ফিট 10 ইঞ্চি থেকে 2 ফিট 1 ইঞ্চি বিয়োগ করেছে, ওরা পেয়ে গিয়েছে লেন্থ। এরপরে ওয়াইড আগের মতোই ঠিক সেম ওয়াইডটাই, 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য আমার ওয়াইড কত আসবে? 30 ইঞ্চি। তার মানে এরিয়া কিভাবে পাবো? এখানে মনে রাখবেন বিএফএস এর সময় আমরা অলওয়েজ এরিয়া কাউন্ট ডাউন করব, বিএফএস এ অলওয়েজ এরিয়া। আর আমরা আর্থ ওয়ার্কে কি কাউন্ট ডাউন করেছিলাম? আর্থ ওয়ার্কের সময় অলওয়েজ আমরা ভলিউম নিয়ে Volume. কাউন্ট ডাউন করেছিলাম, ঠিক আছে? সো আবার এখানে 30 ইঞ্চি ওয়ালের জন্য আমরা এরিয়া পেয়ে গেলাম। কারো কোনো সমস্যা আছে 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের এরিয়া পর্যন্ত? না। আচ্ছা, এখন দেখেন কলাম ফাউন্ডেশন, কলামের লেংথ আর ওয়াইড কি আমাদের দেওয়া ছিল না? 4 ফিট 4 ফিট। কোথায় পাবো এই 4 ফিট 4 ফিট ভ্যালুগুলো? আমরা চলে যাচ্ছি কলামের ঠিক সেম ফিগারে, সবগুলোই আমরা সেম ফিগার থেকে এখন দেখব। এই 3.3 ফিগার দেখেন কলামের ওয়াইড কত ছিল? লেংথ ওয়াইড 4 ফিট বাই 4 ফিট, তার মানে এরিয়া কত কলামের? 4 টাইমস 4 বলা যায়। জি স্যার। কিন্তু এখানে শুধুমাত্র 4 টাইমস 4 দিলে আমরা এরিয়া পাচ্ছি না, কারণ কি আমার কলাম আছে 3টা। তার মানে 4 টাইমস 4 যেটা পাবো সেটাকে আবার 3 দিয়ে গুণ করলে কিন্তু আমরা টোটাল এরিয়া অফ দা কলাম ফুটিং পেয়ে যাব। বুঝতে পারছি? जी सर। জি স্যার। দেখি এখন আমাদের কথার সাথে আমাদের লেখার মিল আছে নাকি ম্যানুয়ালের। দ্যাট মিন্স লেংথ ওয়াইড 4 ফিট 4 ফিট, ঠিক আছে। আমরা কোন ফিগার থেকে পেয়েছি? ফিগার 3.2 না 3.3 ছিল? মেবি 3.3 ছিল, তাই না? স্যার 3.3। 3.3। তার মানে হচ্ছে এরিয়া 3 দিয়ে গুণ করার মেইন রিজন কি? 3 দিয়ে গুণ করার মেইন রিজন হচ্ছে আমার তিনটা কলাম ফাউন্ডেশন ছিল। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আমার স্যার কলাম 3টা ফাউন্ডেশন, কলাম ফাউন্ডেশনের জন্য এরিয়া। হ্যাঁ 3টা কলাম ফাউন্ডেশন আমাদের টোটাল এরিয়া, এই জন্যই হচ্ছে আমরা 3 দিয়ে গুণ করতেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের 20 ইঞ্চি, আমাদের আর বাকি থাকলো কি? আর একটাই ওয়াল বাকি আছে, সেটা হচ্ছে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। এই 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখেন 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন আমার কোথায় ছিল? আমার 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের লেংথ লাগবে। 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন ছিল হচ্ছে এখানে, এই যে 20 ইঞ্চি ওয়াল, এটা ছিল, এটা আমার 20 ইঞ্চি, এটাও 20 ইঞ্চি, এটাও 20 ইঞ্চি, তাই না? এখন আমার দরকার হচ্ছে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের লেংথ, ঠিক আছে? সেই বিএফএস এর জন্য এই লেংথটা আমরা কিভাবে পেতে পারি? লেংথটার জন্য আমরা চলে যাচ্ছি ফিগার 3.10 এ। ফিগার 3.10, কেন ফিগার 3.10 এ যাচ্ছি দেখেন, আপনাদের বলতেছি ফিগার 3.10 এ কেন যাচ্ছি। এই যে ফিগার 3.10 এ দেখেন, এটা আমার কত ওয়াল? 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন না লেখা আছে? দ্যাট মিন্স আমার এই ওয়ালটা হচ্ছে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন, লেখা আছে না, মেনশন করা আছে না? বুঝতে পারতেছি যে আমার এই যে মাঝখানের যে ওয়ালটা আছে সেটা হচ্ছে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন কোন কোন ওয়ালের মাঝখানে আছে? একটা হচ্ছে 2 ফিট 1 ইঞ্চি এক সাইড দিয়ে, আরেক সাইড দিয়ে আমার একটা কলাম ফুটিং। কিভাবে পাচ্ছি? এই যে কোন ওটা হচ্ছে সেকশন বিবি। আগের ফিগারে চলে যাই, 3.8 এর সেকশন বিবি কোথায়? এই যে। তার মানে কি এটা কি আমার 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন ছিল না? জি স্যার। তার মানে কি এই আমার দরকার এই 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের লেংথটা পাবো, ঠিক আছে? সো আমার এই সাইড দিয়ে থাকতেছে একটা 2 ফিট 1 ইঞ্চির ওয়াল, আর এই সাইড দিয়ে থাকতেছে একটা কলাম। তার মানে আমার এখন 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের লেংথ দরকার, এই মাঝখানের যে ওয়ালটা সেই ওয়ালের লেংথ। আচ্ছা চলে আসি আমরা, সো বিএফএস এর জন্য হচ্ছে আমরা লেংথ বের করব, ঠিক আছে? এখন দেখেন এই যে বিএফএস কোনটা? এই যে 20 ইঞ্চি ওয়ালের মধ্যে বিএফএস কোনটা? এইটা বিএফএস না? Yes, sir. একদম নিচে যেটা আছে সেটাই তো বিএফএস, তাই না?
এখন দেখেন বিএফএস এর জন্য দেখা যাচ্ছে যে এই যে 2 ফিট 1 ইঞ্চি যে ওয়ালটা আছে 2 ফিট 1 ইঞ্চি ওয়ালের কত ওয়াইডের সাথে লাগতেছে? এই 15 ইঞ্চি ওয়াইডের সাথে লাগতেছে না? আমার 9 ফিট যে দেওয়া ছিল 9 ফিট কি দেওয়া ছিল? এইখান থেকে নিয়ে এটার মাঝামাঝি পর্যন্ত কত ছিল দেওয়া? 9 ফিট 9 ফিট। তো আমার দরকার কি? আমার দরকার এই বিএফএস এর জন্য আমার দরকার হচ্ছে এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত। বুঝতে পারতেছি? একটু Yes, ভালোভাবে খেয়াল করেন। আমার দরকার এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত যে লেংথ সেটাই দরকার আমার হচ্ছে বিএফএস এর লেংথ। তাহলে দেখা যায় এই যে এখানে 15 ইঞ্চি ওয়াইড দেওয়া আছে। 15 ইঞ্চি ওয়াইড হচ্ছে এইটা। ওয়াইড হচ্ছে 15 ইঞ্চি। তাহলে আমার এই 15 ইঞ্চি ওয়াইড থেকে এই তাহলে আমরা লিখতে পারি লেংথ আসবে 9 ফিট মাইনাস এই 15 ইঞ্চি ডিভাইডেড বাই 2 তাহলে কি আমার এতটুকু অংশ বাদ চলে যাচ্ছে। তাই না? 7.5 তার মানে 15 ইঞ্চি ডিভাইডেড বাই 2 লিখে নেই। আচ্ছা, এখন দেখেন একইভাবে এখানে একটা কলাম ফুটিং আছে না? কলাম ফাউন্ডেশন। তার মানে কি এখানেও আমার এতটুকু অংশ কি বাদ দিতে হবে। তাহলে কি লেখা যায়? মাইনাস এটা কত? কলামের ডাইমেনশন কত? 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তাহলে কি লেখা যায়? 1 ফিট ডিভাইডেড বাই 2 লেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা ফিগার 3.10 থেকে আমরা এতটুকু অংশ বুঝতে পারছি। এখন আমরা চলে যাই ফিগার 3.2 তে 3.3 তে আগের মতোই। দেখেন আমার এই ওয়ালটা এই যে 9 ফিটের যে ওয়ালটা ছিল 9 ফিট এই যে ডাইমেনশন দেওয়া ছিল এই যে 20 ইঞ্চি ওয়ালে সেটা কি এই সাইডেও আছে এই সাইডেও আছে তাই না? তাহলে কি আমরা যেই লেংথটা পেয়েছি সেটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি এই সাইডের লেংথ প্লাস এই সাইডের লেংথ পেয়ে যাব? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা পেয়েছি সেই জিনিসটাকে অবশ্যই আমরা 2 দিয়ে গুণ করতে পারি কারণ কি দুই সাইডে ছিল এই অংশটুকু। পাচ্ছি? এতটুকু বুঝতে পারছি সবাই নাকি এখানে সমস্যা আছে? এতটুকু বুঝতে পারছি নাকি এখানে সমস্যা আছে? স্যার আরেকবার রিপিট করেন। হ্যাঁ, আপনার কোন জায়গাটা সমস্যা একটু আরেকবার বলেন। স্যার স্যার আমি বুঝতে পারছি না যে কিভাবে হচ্ছে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের লেফট সাইডটা হচ্ছে 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের সাথে। আচ্ছা, 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের লেফট সাইডটা কিভাবে 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের সাথে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, আচ্ছা আমার 20 ইঞ্চি ওয়াল কোনটা ছিল? এটা না? জি স্যার। আচ্ছা, আমার ডাইমেনশন কি এখান থেকে এতটুকু পর্যন্ত না? 9 ফিট। সরি, এখান থেকে এতটুকু পর্যন্ত 9 ফিট দেওয়া আছে। আমার দরকার কি এতটুকু 20 ইঞ্চি ওয়ালের লেংথ, তাই না? এখন দেখেন জি, স্যার। সেকশন বিবি সেকশন বিবি তে দেখেন সেকশন বিবি তে দেখা যাচ্ছে যে এই যে এইখানে ফাইনাল যে এজটা সেটা কত ইঞ্চি ওয়াল ছিল? 2 ফিট 1 ইঞ্চি। আর এখানে যে ফাইনাল যে এজটা সেটা কলাম কত ছিল? 4x4 4 ফিট বাই 4 ফিট, তাই না? তাহলে কি তাহলে এই দুইটা যে সেকশন বিবি তে গেলে কিন্তু আমরা পেয়ে যাব মাঝখানে যে 20 ইঞ্চি ওয়াল সেইখান থেকে আমরা 20 ইঞ্চি ওয়ালের যেই লেংথটা সেটা আমরা বের করতে পারবো। বুঝতে পারতেছি কিভাবে সেকশন বিবি তে কেন আমরা যাচ্ছি? এই যে আমরা সেকশন হ্যাঁ বলেন। হ্যাঁ ওখানে তো হচ্ছে মানে সেকশন বিবি। আচ্ছা, সেকশন বিবি কেন ফলো করতেছি তাই তো? না স্যার 30 ইঞ্চি কেন? আমরা তো মাত্রই বললাম 2 ফিট 1 ইঞ্চ, তাহলে ওটা 25 ইঞ্চি ওয়াল হওয়ার কথা না? ও আচ্ছা সরি, 25 ইঞ্চি, হ্যাঁ এই যে 2 ফিট 1 ইঞ্চি। ও আচ্ছা জি স্যার। আমার আসলে বলার মধ্যে ভুল হয়েছে, সরি ফর দ্যাট। তাহলে কি এখানে মেনশন করা দেওয়া আছে সেকশন বিবি তে এই যে এটা 20 ইঞ্চি ওয়াল, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার 20 ইঞ্চি ওয়াল। আমার বিএফএস কতটুকু আছে? এইখান থেকে এতটুকু, তাই না? বিএফএস আমার এটাই কি বিএফএস টা সবার নিচের লেয়ারটা? Yes, জি sir. স্যার। আসলে ইসে লেখা যায় না খুব একটা। আচ্ছা, তাহলে আমার যে লেংথটা দেওয়া আছে সেটা কতটুকু দেওয়া আছে লেংথটা? আমার লেংথটা দেওয়া আছে যে 9 ফিট। 9 ফিট কি দুই সাইডে ছিল না? লেংথটা ছিল হচ্ছে এইখান থেকে নিয়ে এটার মাঝ পর্যন্ত যে লেংথটা সেটা হচ্ছে কত? 9 ফিট দেওয়া ছিল। ঠিক আছে? আমার দরকার কি? আমার জি, হচ্ছে স্যার। শুধুমাত্র এখান থেকে নিয়ে এতটুকুর যে লেংথ সেটা আমার দরকার ডিজায়ার্ড।
ঠিক আছে, তাহলে কি বলা যায়? আবার এখানে বলে দেওয়া আছে এই যে এতটুকুর ওয়াইড কত? 15 ইঞ্চি ওয়াইড। দেখা যাচ্ছে? জি স্যার। এখান থেকে এতটুকু হচ্ছে 15 ইঞ্চি ওয়াইড। তাহলে কি লেখা যায়? আমার এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ বাদ দিতে হবে। এতটুকু অংশ বাদ দিতে চাইলে কিভাবে বাদ দিতে পারি? তাহলে এতটুকু অংশ যদি বাদ দিতে চাই তাহলে লিখতে পারি কি? এই 9 ফিট মাইনাস 15 ইঞ্চি। এই যে এই 15 ইঞ্চি যে ওয়াইডটা সেটার অর্ধেক করতেছি। তাহলে এতটুকু অংশ চলে যাচ্ছে আমার বাদ। ঠিক আছে? তারপরে কি আবার এই জি, স্যার। এই সাইড থেকে এতটুকু যদি বাদ দিতে চাই তাহলে কতটুকু লিখতে পারি? এই যে 12 ইঞ্চি, দ্যাট মিনস 12 ইঞ্চিকে কি লেখা যায়? 1 ফিট। সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আমার এতটুকু অংশ বাদ চলে যাচ্ছে? জি স্যার, বুঝছি। যে বুঝতে পারেন না সে বুঝছেন? মাত্র একজন কোশ্চেন করলেন, সে কি বুঝছেন? স্যার 2 দিয়ে গুণ করলাম কি দুই সাইডের জন্য? হ্যাঁ, কারণ কি আমার হচ্ছে এই যে আমার দরকার কি? আমার দরকার এই যে আমরা 3.3 ফিগারে চলে আসি। দেখেন আমার এই যে 20 ইঞ্চি যে ওয়ালটা, 20 ইঞ্চি ওয়ালটা কোনটা, কোনটা? 1 টা, 2 টা, 3 টা, 4 টা। আমার টোটাল লেংথ দরকার। তার মানে এই লেংথ প্লাস এই লেংথ প্লাস এই লেংথ প্লাস এই লেংথ। তাহলে কি আমি এই সাইডের শুধু ক্যালকুলেশন করেছি লেংথ। তাহলে কি এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাব না এই সাইডেরটা সহ? তার মানে এই সাইডেরটাও আমার কমপ্লিট হয়ে গেল ক্যালকুলেশন আর এই সাইডের লেংথের ক্যালকুলেশনও হয়ে গেছে। আমার বাকি আছে কি এখন এইটা আর এইটা। তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এর পরের স্টেপে চলে যাই। এর পরের স্টেপে দেখেন আমার এইটা আর এইটা লাগবে। এখন দেখি, এখন এই যে দেখেন এখন হচ্ছে এই যে সেকশন সিসি তে এই যে 20 ইঞ্চি ওয়াল, আমাদের দুইটা কলামের মাঝখানে কিন্তু 20 ইঞ্চি ওয়ালটা ছিল। তাই না? জি স্যার। জি স্যার। তার মানে এতটুকু লেংথ পেয়েছি সেটার সাথে আমরা যোগ করব কি? দেখি এখানে আমার দরকার এইখান থেকে নিয়ে এতটুকু লেংথ বিএফএস এর জন্য। বিএফএস কোনটা? এই যে নিচের অংশটা হচ্ছে বিএফএস। ঠিক সেম প্রসিডিউরে আমরা বলতে পারি কি আর 22 আমাদের ফিট 10 ইঞ্চি মাইনাস 4 ফিট না স্যার এটা? 22 ফিট 10 ইঞ্চি মাইনাস কি লেখা যায়? মাইনাস হচ্ছে এটা কত? তার মানে লেখা যায় 22 স্যার ফিট স্যার এটা মাইনাস তো 12 স্যার ফিট। বারো 10 ইঞ্চি ইঞ্চি স্যার। মাইনাস 12 ইঞ্চি মাইনাস 12 ইঞ্চি কি লেখা যায়? 1 ফিট লেখা যায়। সেটাকে কত দিয়ে গুণ করবেন? 2 দিয়ে গুণ করবেন। কারণ কি? কারণ আমার ওয়ালটা আমরা শুধু ক্যালকুলেশন করেছি এখান থেকে এতটুকু ক্যালকুলেশন করেছি। এটার অফসেট কোনটা? এটা না? সেম না দুইটা জিনিস? তার মানে কি এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এটার লেংথ সহ পেয়ে যাচ্ছি। তার মানে আমার টোটাল লেংথটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। তার মানে এইটা কিভাবে লিখছি এটা বুঝতে পারছি সবাই? জি স্যার। লাস্টের ওইটা 2 ফিট হবে না স্যার? 4 ফিট কোনটা বলেন? স্যার ওই যে স্যার 22 ফিট 10 ইঞ্চি মাইনাস। আচ্ছা না, ঠিক ওটা আছে। তো ওটা স্যার 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি না স্যার? ওই যে কলামের হ্যাঁ, এই যে দেখেন স্যার, কলামের এটাই দেখেন বোঝা যাচ্ছিল না স্যার, ওইটা আমি এখানে 12 ফিট ভাবছিলাম স্যার। আচ্ছা এখানে দেখেন এখানে কলামের যেটা দেখেন নিচের অংশটুকু 12 ইঞ্চি 12 ইঞ্চি দেখতেছেন, খেয়াল করেন ভালো মতো। নিচের অংশটুকু ওয়াইড হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি আর Yes, উপরের sir. অংশটুকু ওয়াইড কত? গ্রাউন্ড লেভেলের উপরে 10 ইঞ্চি 10 ইঞ্চি দেখছেন? সো আপনাকে Sir. আমরা কিন্তু এই বিএফএস টা কিন্তু এই যে নিচের অংশের সাথে যুক্ত হচ্ছে। তার মানে কি আমাকে বিয়োগ করতে হবে কি 12 ইঞ্চি। বুঝতে পারছি? বুঝতে স্যার পারছি? 22 ফিট 10 ইঞ্চি মাইনাস 12 ইঞ্চি না? হ্যাঁ 22 ফিট 10 ইঞ্চি মাইনাস 12 ইঞ্চি। 12 ইঞ্চি মানে কত? 1 ফিট না? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি তার মানে স্যার। এই সাইড থেকেও আমরা 12 ইঞ্চি ডিভাইডেড বাই 2, এই সাইড থেকেও 12 ইঞ্চি ডিভাইডেড বাই 2 ভাগ মানে বিয়োগ করতেছি, তাই তো? 22 ফিট 10 ইঞ্চি থেকে তাহলে কি লেখা যায়? তাহলে টোটাল আমরা একটা 12 ইঞ্চি বিয়োগ করতেছি, তাই তো? মানে 1 ফিট জি বিয়োগ স্যার। করতেছি। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা জিনিস আমি একটু মেনশন করে রাখি। এই যে দেখেন গ্রাউন্ড লেভেলের নিচে এখানে একটু কভারটা একটু বেশি দেওয়া, দ্যাট মিনস 12 ইঞ্চি 12 ইঞ্চি মানে 2 ইঞ্চি এক্সট্রা দেওয়া আর গ্রাউন্ড লেভেলের উপরে দেখা যাচ্ছে যে 10 ইঞ্চি 10 ইঞ্চি 2 ইঞ্চি কমানো। কারণটা কি এখানে? মেইন রিজনটা কি বলতে পারবেন? লোড মাটির ভিতরে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেবেন। না। আপনারা কি জানেন সয়েলের মধ্যে যে ময়েশ্চার কন্টেন্ট আছে? জি স্যার। জি স্যার।
সো সয়েলের মধ্যে যে ময়েশ্চার কন্টেন্ট আছে সেটা কিন্তু আমার রেইনফোর্স রিবারটাকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে সহজে যাতে অ্যাটাক করতে না পারে, কোনো রকমের করোশনের ইফেক্ট যাতে হতে না পারে ইন ফিউচারে, এই জন্য কভারটা একটু পুরু দেওয়া। আর উপরে কোনো রকমের দেখা যাচ্ছে যে সয়েলের ময়েশ্চারের সাথে কোনো কন্টাক্ট হচ্ছে না, সো এখানে কভারটা কিছুটা কমায় দেওয়া। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা লেংথটা কিন্তু বুঝতে পারলাম। এখন যদি লেংথটা বুঝতে পারি তাহলে দেখি আমরা যেইভাবে লেংথটা পড়ছি ঠিক সেই জিনিসটা লিখছে নাকি। 9 ফিট থেকে বিয়োগ করতেছে কত? 1 ফিট 3 ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চি মানে কত? 15 ইঞ্চি বলা যায়? 15 ইঞ্চি ডিভাইডেড বাই 2। এটা কিসের জন্য? ওই যে 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য। আর হচ্ছে 1 ফিট বাই 2। এই 1 ফিট মানে কত? 12 ইঞ্চি। সেটাকে আমরা 2 দিয়ে গুণ করতেছি। একইভাবে এটাও। তার মানে আমাদের কথার সাথে কাজ খেয়াল আছে? আচ্ছা, আপনারা এখানে এইটার ক্যালকুলেশন করেন। এই জিনিসটা একটু ক্যালকুলেশন করেন। ক্যালকুলেটর নিয়ে বসেন। টিপ দেন ক্যালকুলেটরে। দেখেন কত আসে ভ্যালু। কেউ একজন ভ্যালুটা আমাকে বলেন। কি ক্লাসের কারো কাছে কি ক্যালকুলেটর নাই? কেউ একজন আমাকে উত্তরটা বলেন। এখান থেকে কত আসে এটা ক্যালকুলেশন করলে? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। একটু ক্যালকুলেশন করেন, বলেন কত আসে। স্যার টোটাল ক্যালকুলেশন করলে আসে 59.41। আচ্ছা, 59.41। সেটাকে আমাকে একবারে কি বলে? 59.41 কি ফিট, তাই না? জি স্যার। তার মানে কি লেখা যায়? 59 ফিট 5 ইঞ্চি লেখা যায়? স্যার। জি স্যার। লেখা যায় 59 ফিট 5 ইঞ্চি? স্যার। আচ্ছা, তাহলে দেখি আমাদের লেন্থ ওরা কত পাইছে। 59 ফিট 5 ইঞ্চি। দ্যাট মিন্স ঠিক আছে আমাদেরটা। জি স্যার। আচ্ছা, হোয়াইট এর জন্য কি আগের মতোই 20 ইঞ্চি ওয়াল, তার মানে হোয়াইট কত আসবে বিএফএস এর? 20 ইঞ্চি। স্যার। 20 ইঞ্চি। আচ্ছা, এখন এরিয়া তাহলে কিভাবে বের করা যায়? এরিয়া এই লেংথ আর হোয়াইট এই দুটো গুণফল করলে কি আমার এরিয়া চলে আসতেছে? একটা কোশ্চেন। ঠিক আছে, এখন হচ্ছে আমার টোটাল এরিয়া বিএফএস এর কতটুকু সেটা জানতে হবে। সেটা কিভাবে পেতে পারি? 25 ইঞ্চি ওয়ালের জন্য বিএফএস এর এরিয়া দরকার আমার এত, 30 ইঞ্চির জন্য আমার বিএফএস এর এরিয়া দরকার এত, কলামের জন্য আমার বিএফএস এর এরিয়া দরকার এত, আর ফাইনালি 20 ইঞ্চি ওয়ালের জন্য আমার বিএফএস দরকার এত। এই সবগুলো যোগ করলেই আমরা টোটাল এরিয়া অফ বিএফএস পেয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা? স্যার 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের লেংথ একটু বলবেন স্যার? এই লাইনটাকে আবার ডিসক্রাইব করা লাগবে? একটু বুঝতে পারিনি স্যার, একটু সমস্যা হইতেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। না বুঝতে পারলে বলবেন, আমি আবার ডিসক্রাইব করব। আচ্ছা, আমরা ফার্স্টে 3.3 ফিগারে চলে যাই। 20 ইঞ্চি ওয়াল আমার এখানে কোনটা কোনটা বলেন তো? এইটা, 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 তাই না? জি স্যার। এখন আমরা ফার্স্টে এই সাইডের যে দুইটা আছে ওয়াল, এই দুইটা ওয়ালের হচ্ছে আমরা লেংথটা ক্যালকুলেশন করব। এখন দেখেন, আমরা কি ইন্ডিভিজুয়ালি দুইটা ক্যালকুলেশন না করে আমি যদি শুধুমাত্র এই সাইডের ওয়ালের লেংথ কতটুকু সেটা ক্যালকুলেশন করে 2 দিয়ে গুণ করলে কি এইটা সহ এইটা পেয়ে যাচ্ছি না লেংথ? জি স্যার। আচ্ছা, একইভাবে আমরা এই সাইডের যে হরিজন্টাল যেই
ওয়ালটা আছে 20 ইঞ্চি, শুধু এইটার ক্যালকুলেশন করে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি এইটা যোগ এইটা পেয়ে যাচ্ছি না লেন্থ? হ্যাঁ, দুইটাই পাবো স্যার। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমরা এই হরিজন্টাল আর ভার্টিক্যাল যেটা সেটাতে আমরা যেতে হবে। এখন দেখেন যেটা হচ্ছে দেখেন আমাদের এই যে 20 ইঞ্চি যে ওয়ালটা, এই যে যেটা এটা হচ্ছে এই ওয়ালটা কোন কোন ওয়ালের সাথে আছে? একটা হচ্ছে 2 ফিট 1 ইঞ্চি ওয়াল আর একটা কলামের সাথে, তাই তো? জি স্যার। তার মানে আমি এই অংশটুকুর ক্যালকুলেশন করি, এই অংশটুকুর লেংথ কতটুকু আসে। তার মানে আমাকে লেংথ দেওয়া আছে, এই যে দেখেন লেংথ দেওয়া আছে এই 2 ফিট 1 ইঞ্চি ওয়ালের মাঝখান থেকে নিয়ে এই কলামের মাঝখান পর্যন্ত কত? 9 ফিট। কি বুঝতে সমস্যা হচ্ছে? স্যার বুঝছি স্যার। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে আচ্ছা আপনাদের কাছে। আপনিই বলেন যে আর কি বুঝতে পারেন নাই, তিনি আমাকে বলেন যে আমি এখানে কেন লিখতেছি না 9 ফিট মাইনাস এই যে এখানে যে কত, এখানে এই ওয়ালটা কত ছিল? 2 ফিট 1 ইঞ্চি ডিভাইডেড বাই 2 মাইনাস 2, কারণ এই কলামের ইয়া কত ছিল? 4 ফিট বাই 4 ফিট। কেন এটা লিখতে পারতেছি না বলতে পারবেন? কারণ হচ্ছে দেখেন, এটার কারণটা মেইনলি আমরা পাবো হচ্ছে ফিগার 3.4 থেকে। দেখেন এই যে আমাদের যে 20 ইঞ্চি ওয়ালটা ছিল, 20 ইঞ্চি ওয়ালের গ্রাউন্ড লেভেল থেকে আমার ডেপথ কত ছিল? 2 ফিট 3 ইঞ্চি, তাই না? আর বাকি যে ওয়ালগুলো ছিল 2 ফিট 1 ইঞ্চি আর হচ্ছে কলামের বাকিগুলোর ডেপথ কত ছিল? একটা ছিল 3 ফিট 3 ইঞ্চি আর একটা ছিল 4 ফিট 3 ইঞ্চি। তাহলে কি বলা যায়? তার মানে বলা যায় এইটার বিএফএস টা অবশ্যই এটার বিএফএস এর সাথে লাগতেছে না। এটার বিএফএস টা অবশ্যই উপরে কোনো একটা কিছুর সাথে লাগতেছে, কোনো একটা লেভেলের সাথে এই ওয়ালের। বলা যায়? জি স্যার। এজন্যই কিন্তু আমরা সিম্পলি বিয়োগ করতে পারতেছি না। আমাদের ক্রস সেকশন ভিউতে যেতে হচ্ছে। ঠিক আছে? এখন আমরা তাহলে ক্রস সেকশন ভিউতে চলে যাই। আমরা ক্রস সেকশন ভিউতে দেখি এখানে তাহলে আমাদের এই যে 20 ইঞ্চি ওয়ালের বিএফএস, এই যে আমাদের কথার সাথে মিল আছে নাকি দেখেন, এই 20 ইঞ্চি ওয়ালের বিএফএস টা এই যে কলাম ফুটিং এর এই অংশের সাথে লাগতেছে আর এই অংশের সাথে লাগতেছে। এখন তার মানে আমার লেংথ দরকার এতটুকু থেকে এতটুকুর লেংথ আমার জানা দরকার, তাই তো? তাহলে আমার দেওয়া আছে এই লেংথ এখান থেকে এতটুকু পর্যন্ত, সেটা কত? সেটা হচ্ছে এই যে 9 ফিট দেওয়া আছে আমার। ঠিক আছে? এখন আমার এতটুকু এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত ওয়াইড কত দেওয়া আছে? এই যে এখানে দেওয়া আছে 15 ইঞ্চি ওয়াইড। তাহলে আমি যদি এতটুকু অংশ এই যে এতটুকু অংশ যদি বিয়োগ করতে চাই তাহলে কি করব? এতটুকু অংশ যদি বিয়োগ করতে চাই তাহলে কি করব? 15 ইঞ্চি ডিভাইডেড বাই 2, 15 ইঞ্চি ডিভাইডেড বাই 2 9 ফিট থেকে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন একইভাবে এটা এই কলামের জন্য এটা কত ছিল? 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখন আমাকে এতটুকু অংশ বিয়োগ করতে হবে। তাহলে কি লেখা যায়? 12 ইঞ্চি ডিভাইডেড বাই 2 মাইনাস, জি স্যার লেখা যায়। তার মানে 12 ইঞ্চিকে আমি লিখতেছি 1 ফিট। আর এটা কেন 2 দিয়ে গুণ করতেছি? কারণ কি এই যে 9 ফিটের যে এই যে ওয়ালটা ছিল আমাদের, এই 20 ইঞ্চি যে ওয়ালটা ছিল এটা কি আমরা দুই সাইডে আছে। সো এটাকে আমরা 2 দিয়ে গুণ করতেছি। এখন দরকার আমাদের এই যে হরিজন্টালি যে ওয়ালটা ছিল, এই 20 ইঞ্চি ওয়ালের যে হরিজন্টাল ছিল সেটার ক্যালকুলেশন জানতে হবে। সেম রিজনেই আমরা এখানেও ক্যালকুলেশনটা একটু ভ্যারি করতেছে। সেটা কিভাবে করবে? এটা দেখেন আমাদের হচ্ছে সেকশন সিসি তে যাব। সেকশন সিসি কেন? দেখেন এই যে সেকশন সিসি তে এক সাইডে কলাম আর এক সাইডে কলাম, মাঝখানে হচ্ছে 20 ইঞ্চি ওয়াল। তার মানে দেখি সেকশন সিসি তে এই যে এক সাইডে কলাম আর এক সাইডে কলাম, মাঝখানে হচ্ছে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। এই যে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন লেখা আছে। এখন দেখি আমার দরকার বিএফএস, আমার এইখান থেকে এতটুকু লেংথ আমার জানা দরকার। ঠিক আছে? এখন আমার বোথ সাইড থেকে এতটুকুর অর্ধেক অর্ধেক বিয়োগ দিতে হবে, তাই না? এখন দেখেন তার মানে কি এই সাইড থেকে 12 ইঞ্চি 1 ফিট ডিভাইড বাই 2 বিয়োগ দিচ্ছি, আর এই সাইড থেকে কত বিয়োগ দিচ্ছি? 1 ফিট ডিভাইড বাই 2, তাই না? জি স্যার। তার মানে বলা যায় কি আমরা টোটাল 1 ফিট বিয়োগ করতেছি, তাই না? এই 22 ফিট 10 ইঞ্চি থেকে আমরা টোটাল বিয়োগ করতেছি কত? 1 ফিট, তাই না? জি স্যার। সো সেই রিজনেই হচ্ছে আমাদের এই জিনিসটা আসতেছে। বুঝতে পারছেন? জি স্যার। আবার বুঝাইতে হবে? আর বুঝানো লাগবে? আচ্ছা, যদি বুঝানো না লাগে, আশা করি না আর খুব একটা বুঝানো লাগবে। সো এখন আমরা কিছুটা একটু ফাস্ট যাব। সো আমরা টোটাল এরিয়া পেয়ে যাচ্ছি বিএফএস এর। আচ্ছা, এখন হচ্ছে সিমেন্ট কংক্রিট, দ্যাট মিন্স আমরা হচ্ছে ফিগারে যেটা মেনশন করা সিসি করে। সিসি কোথায় আছে দেখি আমরা। সিসি আমার কতটুকু লাগবে? এই যে
আমাদের ফিগার 3.4 এ চলে আসি। 3.4 এ দেখেন একদম লাস্টে ছিল, প্রত্যেকটারই লাস্টে কি ছিল? বিএফএস। দেখেন প্রত্যেকটা লাস্টে কি ছিল? বিএফএস 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 বিএফএস। আর বিএফএস এর উপরে 3 ইঞ্চি করে দেখেন, আপনারা যদি ভালো করে খেয়াল রাখেন দেখেন 3 ইঞ্চি করে সিসি। সিসি মানে কি? সিমেন্ট কনক্রিট দেওয়া আছে, ঠিক আছে? দেখছেন 3 ইঞ্চি করে সিমেন্ট কনক্রিট দেওয়া আছে। তার মানে আমার বিএফএস এর যত এরিয়া পাইছি সেটাকে যদি 3 ইঞ্চি দিয়ে গুণ করি তাহলে কি সিসি এর আমরা কত ভলিউম সিসি সেটা পেয়ে যাব না? Yes, sir. জি স্যার। আচ্ছা, তো আমরা এখন আমাদের কথার সাথে কাজের মিল দেখি। সিমেন্ট কনক্রিট ফাউন্ডেশন, এই যে বিএফএস পেয়েছি কত? এত, সেই ভ্যালুটা এখানে বসানো হয়েছে, সেটার সাথে আমরা গুণ করতেছি 3 ইঞ্চি। গুণ করলে কি আমাদের কত ভলিউম সিসি লাগবে সেটাও আমরা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি সিসি? জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করব ব্রিক ওয়ালের, ক্যালকুলেশন করব গ্রাউন্ড লেভেল পর্যন্ত, ঠিক আছে? আমাদের বিএফএস এর ক্যালকুলেশন শেষ, আমাদের সিসি শেষ। এরপরে আমরা যাব গ্রাউন্ড লেভেল পর্যন্ত, আমাদের কতটুকু ব্রিক ওয়ার্ক দরকার সেই জিনিসটা আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে স্যার। হ্যাঁ বলেন। স্যার একবার খালি জাস্ট এটা একটু বুঝাই দিবেন, সিসিটা আমরা কেন 3 ইঞ্চি বাই 12 কে স্যার আছে আগের বিএফএস এর সাথে এরিয়ার সাথে গুণ দিছি? আচ্ছা দেখেন, কোশ্চেন করবেন, না বুঝলে কোশ্চেন করবেন। এখানে স্যার এখানে সবকিছু বুঝতে পারছি, বাট স্যার খালি আচ্ছা। 3 ইঞ্চি মানে জাস্ট কেন ভলিউম বের করার জন্য স্যার কেন 3 ইঞ্চি কে গুণ সেটা একটু বলে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি বিএফএস এর এরিয়া জানেন সবগুলার? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখেন বিএফএস যতটুকু ইউজ করা হয়েছে প্রত্যেকটা ওয়াল ফাউন্ডেশনের জন্য, ঠিক ততটুকুই কি সিসি ইউজ করা হয়েছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, বিএফএস টা কি কি দিয়ে আমরা করছিলাম? ব্রিক দিয়ে করছিলাম না? জি স্যার। মনে আছে বিএফএস যে আমি একটা ছবি দেখাইছিলাম, আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম? হ্যাঁ স্যার ওটা ঠিক আছে, ওটা জানি। আচ্ছা, তাহলে কি এখন হচ্ছে এই বিএফএস এর এরিয়া যতটুকু ততটুকুই কিন্তু আমাদের সিসি ইউজ করতেছি, কিন্তু সিসিটা আবার কি কত ইঞ্চি আমার হাইট আসতেছে? সিসির 3 ইঞ্চি। তার মানে কি বিএফএস এর যে এরিয়াটা পাচ্ছি সেটার সাথে যদি 3 ইঞ্চি গুণ করি তাহলে কি আমার টোটাল সিসি কতটুকু সেটা পেয়ে যাচ্ছি। জি স্যার। বুঝতে পারছি? আপনার প্রশ্নের উত্তর পাইছেন? জি স্যার। আর কিছু জানতে চান? না স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা পরের ক্যালকুলেশনে চলে যাই। এরপরে হচ্ছে আমরা ব্রিক ওয়ার্ক কতটুকু পর্যন্ত ক্যালকুলেশন করবো, এখানে হচ্ছে আমরা গ্রাউন্ড লেভেল পর্যন্ত ক্যালকুলেশন করবো, ঠিক আছে? সো আমাদের একইভাবে আগের গুলার মতো আমাদের এখানে হচ্ছে 25 ইঞ্চি ওয়ালের জন্য একটা আসবে, 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য, 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য, ঠিক আছে? ব্রিক ওয়ার্ক কতটুকু দরকার সেটা আমরা এখন ক্যালকুলেশন করব, ঠিক আছে? এখন দেখি যে আচ্ছা এখানে আমরা কেন কলামটা আনলাম না বলেন তো? কলামে ব্রিক ইউজ করা হয়নি। হ্যাঁ, কলামে তো আমরা হচ্ছে কংক্রিট ইউজ করছি। ওটা তো আরসিসি কলাম হ্যাঁ, স্যার। ওটা আরসিসি পার্ট, ওটা আমরা আলাদা হিসাব করব, ঠিক আছে? সো এখন আমরা চলে যাচ্ছি ব্রিক ওয়ার্ক ফাউন্ডেশনে। ফার্স্টে আমরা ক্যালকুলেশন করব 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য। আচ্ছা ঠিক আছে, 25 ইঞ্চি ওয়ালটা আমরা কোথায় পাচ্ছি? 25 ইঞ্চি ওয়ালের জন্য আমরা চলে যাচ্ছি ফিগার 3.4 এ। ফিগার 3.4, আচ্ছা ফিগার 3.4 এ চলে আসতেছি। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন আমাদের কোনটা ছিল? এটা, তাই না? তার মানে কি এটার জন্য যখন আমরা ওয়াল ফাউন্ডেশন ক্যালকুলেশন করব গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এই যে এতটুকু পর্যন্ত, তাহলে আমার কি কি ওয়াইডের নিচে ফাউন্ডেশন দেওয়া আছে? 15 ইঞ্চি ওয়াইড, 20 ইঞ্চি ওয়াইড, আর এখানে কত ইঞ্চি ওয়াইড? এটা হচ্ছে 10 ইঞ্চি ওয়াইড, এটাও 10 ইঞ্চি ওয়াইড, তাই না? তাহলে তিনটার জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। সো আমাদের যে 25 ইঞ্চি ওয়াল নিয়েছি, 25 ইঞ্চি ওয়ালের জন্য আমাদের লেন্থ কত পাইছিলাম আগে বলেন তো? তাহলে আমার 20 ইঞ্চি ওয়াইডের জন্য 33 আলাদা ফিট। করে 133 ফিট। তাহলে আমার 20 ইঞ্চি ওয়ালের জন্য 20 ইঞ্চি ওয়াইডের জন্য কতটুকু ব্রিক ওয়ার্ক দরকার সেটা ক্যালকুলেশন করব আলাদা করে। 15 ইঞ্চি ওয়াইডের জন্য কতটুকু ব্রিক ওয়ার্ক দরকার সেটা আলাদা করে ক্যালকুলেট করব, এন্ড ফাইনালি 10 ইঞ্চি ওয়াইডের জন্য
কতটুকু ব্রিক ওয়ার্ক দরকার সেটাও আলাদাভাবে ক্যালকুলেট করব। বুঝতে পারছি? ইয়েস স্যার। তাহলে তাহলে কতটুকু পাবো সেটা আমরা দেখি। আচ্ছা, দ্যাট মিনস এই যে 15 ইঞ্চি, 20 ইঞ্চি, 10 ইঞ্চি ওয়াইড প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, আমাদের লেন্থ কত ছিল? 133 ফিট। এটা হচ্ছে আমার লেন্থ। ওয়াইড কত? 20 ইঞ্চির জন্য কত ওয়াইড? 20 ইঞ্চি ওয়াইডের জন্য এই যে 20 ইঞ্চিকে সেটাকে আমরা ফিটে কনভার্ট করতেছি, ঠিক আছে? আর আমাদের এখানে 6 ইঞ্চি, কেন 6 ইঞ্চিটা কোথা থেকে আসছে? এখন আমাদের কোশ্চেন হচ্ছে 6 ইঞ্চিটা কোথা থেকে আসছে। চলে যাই ঠিক সেম ফিগারেই যেটা আমরা একটু আগে দেখেছি। এই যে দেখেন, এখানে খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা এই যে দেখেন 15 ইঞ্চি ওয়াইড, তার হাইট কতটুকু ছিল? 6 ইঞ্চি। 6 ইঞ্চি। একইভাবে 20 ইঞ্চি ওয়াইড, তার হাইট কত? এখান থেকে এতটুকু 6 ইঞ্চি, ঠিক আছে? প্রত্যেকটার হাইট হচ্ছে 6 ইঞ্চি। এর জন্য হচ্ছে আমরা 6 ইঞ্চি দিয়ে করতেছি, গুণ করতেছি। আর ফাইনালি এই যে এটা হচ্ছে 10 ইঞ্চি ওয়াল, মানে 10 ইঞ্চি ওয়াইড, এই 10 ইঞ্চি ওয়াইডের জন্য হাইট কতটুকু আসবে? এইখান থেকে আমরা কি গ্রাউন্ড লেভেল পর্যন্ত ক্যালকুলেশন করতেছি না? তার মানে এইখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? তাহলে কি লেখা যায়? আমার টোটাল লেন্থ দেওয়া আছে কত এখানে? 3 ফিট 3 ইঞ্চি 3 ফিট 3 ইঞ্চি। তার মানে 3 ফিট 3 ইঞ্চি মাইনাস 1 ফিট 6 ইঞ্চি। মাইনাস এখানে 3 ইঞ্চি 3 ইঞ্চি, দ্যাট মিনস 6 ইঞ্চি আমার বিয়োগ যাচ্ছে নিচ থেকে বিএফএস আর সিসির জন্য, ঠিক আছে? আর এখানে একটা 6 ইঞ্চি বিয়োগ যাচ্ছে, মাইনাস 6 ইঞ্চি। আবার এখানে একটা 6 ইঞ্চি আছে, তার মানে মাইনাস 6 ইঞ্চি। তাহলে কত আসে 10 ইঞ্চি ওয়ালের জন্য, 10 ইঞ্চি ওয়াইডের জন্য? 1 ফিট 9 ইঞ্চি। কত আসে? 1 ফিট 9 ইঞ্চি স্যার। 1 ফিট 9 ইঞ্চি। খেয়াল রাখবেন। তাহলে আমরা এখন আমাদের কথার সাথে কাজের দেখি কতটুকু মিল আছে। তাহলে আমাদের 20 ইঞ্চি ওয়াইডের জন্য 6 ইঞ্চি কোথা থেকে পাইছি? বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, 15 ইঞ্চির জন্য কিন্তু আমাদের কিন্তু হাইট কত ছিল? 6 ইঞ্চি, তাই না? খেয়াল আছে না? ইয়েস স্যার। শুধু 10 ইঞ্চির জন্য আমাদের হাইট কত আসছে? 1 ফিট 9 ইঞ্চি। কিভাবে পাইছিলাম মনে আছে? ইয়েস স্যার। আচ্ছা, 1 ফিট 9 ইঞ্চি, তার মানে সেটাকে লেখা যায় 21 ইঞ্চি। 21 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করছে কারণ ওরা ফিটে কনভার্ট করছে। আর লেন্থ সবগুলোর জন্যই সেম, আমরা আগের মতোই লেন্থ ক্যালকুলেশন। আর হচ্ছে এই যে 15 ইঞ্চি ওয়াইডের জন্য ওয়াইড কত আসবে? 15 ইঞ্চি। 10 ইঞ্চি ওয়াইডের জন্য ওয়াইড কত আসবে? 10 ইঞ্চি। স্যার হুম। স্যার এখানে ভলিউম ক্যালকুলেশনের জন্য আমাদের সেফটি ফ্যাক্টর মেজার করতে হবে না স্যার? মানে শুরুর দিকে আমরা যেগুলো করেছিলাম 1.2। আচ্ছা, ভলিউম ক্যালকুলেশনের জন্য এখানে আমরা ফার্স্টে যেটা করতেছি, ফার্স্টে হচ্ছে আমাদের মেইনলি কতটুকু আমরা হচ্ছে এস্টিমেট করতেছি না যে আমরা হচ্ছে ফাইনালি যেটা করব, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাতে আমার কত খরচ পড়বে সেটা বের করব, ঠিক আছে? মানে কি কি কাজ করতে হবে পার কাজ বেসিসে, আমাদের লেবার কস্ট কত সেটা দিয়ে আমরা বের করব। দ্যাট মিনস আমাদের কোন কাজের জন্য, সে ফর সাপোজ আমাদের কত ভলিউম ব্রিক ওয়ার্ক দরকার, আমাদের কত ভলিউম এক্সকেভেশন দরকার, সেই জিনিসগুলো দরকার। এই জন্যই আমরা কিন্তু ফ্যাক্টর অফ সেফটি কাউন্ট করতেছি না এখানে, কিন্তু কোনো ওয়েস্টেজের বিষয় আমরা কাউন্ট করতেছি না। কারণ কি, সে ফর সাপোজ আমাদের এক্সকেভেট করা লাগতেছে 100 ফিট কিউব, ঠিক আছে? সো সেটা আমরা ধরলাম যে আমাদের রেট হচ্ছে, লেবার রেট হচ্ছে 1 ফিটের জন্য হচ্ছে 2 টাকা, ঠিক আছে? তাহলে 100 ফিট কিউবের জন্য কত লেবার কস্ট হবে সেটা। তার মানে আমরা হচ্ছে এখানে ম্যাটেরিয়ালের হিসাব করতেছি না, এখানে হচ্ছে আমাদের টোটাল কস্টটা হিসাব করব, ঠিক আছে? ম্যাটেরিয়াল বাদে। ফাইনালি আমরা যেই একটা টেবিল আঁকবো সেখানে হচ্ছে পার কোয়ান্টিটির জন্য আমাদের প্রাইস কত, লেবার প্রাইস কত সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করবো। দ্যাট মিনস এই জন্য আমাদের কিন্তু ফ্যাক্টর অফ সেফটি কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না। ফ্যাক্টর অফ সেফটি ক্যালকুলেশন করা লাগবে যদি না আমরা ম্যাটেরিয়ালের এস্টিমেট করতাম। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি এতটুকু 25 ইঞ্চি ওয়ালের জন্য আমাদের কতটুকু ব্রিক ওয়ার্ক দরকার গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এটা পাইছি? কারো কোনো সমস্যা আছে? এই সবগুলোর যোগ করছে, এইটা এইটা আর এটা, এই সবগুলো যোগ করে এখানে টোটাল কত সেটা বের করেছে, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য। এখন আমরা 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনে দেখব। দেখি ছবিতে ফিগারে 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন কোথায়? আচ্ছা, 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন হচ্ছে এখানে।
এইটা, তাই না? এটা হচ্ছে আমার 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন। দ্যাট মিন্স এটার জন্য আমার কি কি ওয়াইড ক্যালকুলেশন করতে হবে? 25 ইঞ্চি, 20 ইঞ্চি, 15 ইঞ্চি। বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এটার জন্য যখন আমরা ক্যালকুলেশন করব তখন হচ্ছে এই যে 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন, 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনটা আমাদের কোথায় ইউজ করা হয়েছে আসলে দেখি তো। 30 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনটা এই যে এটা না? তার মানে কি লেন্থ হচ্ছে আমরা এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, তাই তো? সেটা আমরা আগের ইসে কত পেয়েছিলাম লেন্থটা বলেন তো? 18 ফিট 9 ইঞ্চি। আগে ক্যালকুলেশন করেছিলাম এই যে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত লেন্থ, মনে আছে? জি স্যার। ইয়েস স্যার। আমাকে আবার বুঝাইতে হবে লেন্থটা কিভাবে পাচ্ছে। না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমার বিষয় হচ্ছে যে আমার এখানে হচ্ছে 15 ফিট 15 ইঞ্চি ওয়াইডের জন্য, 20 ইঞ্চি ওয়াইডের জন্য, 25 ইঞ্চি ওয়াইডের জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখি আমাদের কোনো ক্রস সেকশন ফিগার দেওয়া আছে নাকি। এটা হচ্ছে 30 ইঞ্চি ওয়াল। আমার এই ওয়ালটা ছিল হচ্ছে 2 ফিট 1 ইঞ্চি, 2 ফিট 1 ইঞ্চি মাঝখানে। তার মানে এই ওয়ালটা কত আমার? 30 ইঞ্চি ওয়াল। বুঝতে পারতেছেন এটা যে 30 ইঞ্চি ওয়াল? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমাদের এই যে 25 ইঞ্চি ওয়াইড, 25 ইঞ্চি যে ওয়াইডটা আমরা যে নিচ্ছি, আমরা যে আগে ক্যালকুলেশন করেছি 18 ফিট 19 ইঞ্চি, আমরা যে এই যে এখানে যে ক্যালকুলেশন করেছিলাম না, এই যে এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত 18 ফিট 19 ইঞ্চি পেয়েছিলাম না? এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত মনে আছে 30 ইঞ্চি ওয়ালের জন্য? তো জি, স্যার। সেটা ছিল আসলে আপনার এই যে বিএফএস আর সিসি, এটার যে বিএফএস আর সিসি এখান থেকে নিয়ে, দ্যাট মিন্স সরি বিএফএস আর সিসি হচ্ছে এই যে এটা থেকে নিয়ে এইটা, দ্যাট মিন্স আমার লেন্থ কত ছিল? 18 ফিট 9 ইঞ্চি, তাই না? এতটুকু, তাই না? কিন্তু দেখেন আমার এই যে 20 ইঞ্চি যে ওয়াইডটা আছে সেটা কি আমার এতটুকু? সরি 25 ইঞ্চি যে ওয়াইডটা আছে সেই 25 ইঞ্চি ওয়াইড কতটুকু? এই যেখানে একটা এক্সটেনশন হয়েছে না, জি স্যার। এই সাইড দিয়ে একটু এক্সটেনশন হয়েছে না? এখন জানতে হবে আমার এক্সটেনশনটুকু কত। এই যে এখানে বলে দিয়েছে পার এক্সটেনশন, এই যে এখান থেকে এতটুকু পার এক্সটেনশন হচ্ছে 2 ফিট 2.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে একটা এক্সটেনশন হয়েছে, এখান থেকেও একটা এক্সটেনশন হয়েছে, এই সাইড এক্সটেনশনও কত করে? 2 ফিট 2.5 ইঞ্চি। কিভাবে বুঝলাম? কারণ কি দুটোটাই সেম ওয়াল, তাই না? এখানেও তার মানে সেম এক্সটেনশনই হচ্ছে, তাই না? তাহলে আমারও এই সাইডে এই 20 ইঞ্চি ওয়াইডের জন্য আমার এই সাইডে এক্সটেনশন কত? 2.5 ইঞ্চি। তাহলে 2.5 ইঞ্চি টাইমস 2, এই 18 ফিট 9 ইঞ্চির সাথে আমরা যোগ করব কি 2 ফিট 5 ইঞ্চি প্লাস 2 ফিট 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি প্লাস 2.5 ইঞ্চি। বুঝতে পারছি? বুঝতে পারছি বিষয়টা নাকি আরেকবার বলতে হবে? স্যার আরেকবার একটু বলো ভালো। আচ্ছা আচ্ছা দেখেন এটা কত ইঞ্চি ওয়াল? 2 ফিট 1 ইঞ্চি। এটা কত? 2 ফিট 1 ইঞ্চি। আচ্ছা আমার মাঝখানে ওয়ালটা কত? 30 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, এখন দেখেন আমি ক্যালকুলেশন করব 25 ইঞ্চি ওয়াইডের জন্য। এখানে আমার কি কি ক্যালকুলেশন করা লাগবে? 25 ইঞ্চি ওয়াইড, 20 ইঞ্চি ওয়াইড, 15 ইঞ্চি ওয়াইড আর 10 ইঞ্চি ওয়াইড, তাই তো? 30 ইঞ্চি ওয়ালের জন্য। ইয়েস স্যার। ঠিক আছে, এখন দেখি আমার হচ্ছে 25 ইঞ্চি ওয়াইডের জন্য আমার ক্যালকুলেশন আমরা জানি কি এখান থেকে এতটুকু পর্যন্ত লেন্থটা আমরা কিন্তু আগেই ক্যালকুলেশন করেছি। সেটা কত ছিল? 18 ফিট 9 ইঞ্চি। আমরা বিএফএস এর সময় কিন্তু ক্যালকুলেশন করেছিলাম বিএফএস এর লেন্থ। এই যে বিএফএস, এই যে এখানে যে বিএফএস ইউজ করা হয়েছে, এই যে বিএফএস টা ইউজ করা হয়েছে 30 ইঞ্চি ওয়ালের যে বিএফএস ইউজ করা হয়েছে সেই বিএফএস এর লেন্থটা কিন্তু আমরা জানি না 18 ফিট 9 ইঞ্চি। কিন্তু দেখেন আমার কি এই যে 25 ইঞ্চি যে ওয়াইড এর ক্যালকুলেশন করব, 25 ইঞ্চি ওয়াইড এর ওয়ালের যে ক্যালকুলেশন করব সেটা কি আমার বিএফএস পর্যন্ত আছে? আমার বিএফএস পর্যন্ত আছে? বিএফএস থেকে কিন্তু এই অংশটুকু একটু এক্সট্রা আছে, দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তার মানে কতটুকু এক্সট্রা আছে বিএফএস থেকে? এই যে দেখেন বিএফএস থেকে কিছু অংশ কিন্তু আমার এখানে এক্সট্রা আছে, তাই না? এই এক্সট্রা পার্টটুকু কতটুকু? এই যে 2.5 ইঞ্চি। তার মানে এই সাইড থেকেও 2.5 ইঞ্চি, আবার যদি এই সাইড থেকে কাউন্ট করি এই যে এই সাইড থেকেও কিন্তু 2.5 ইঞ্চি, তাই না? তাহলে কি লেখা যায়? আমার যদি 25 ইঞ্চি ওয়ালের জন্য ক্যালকুলেশন করতে যাই এই 25 ইঞ্চি ওয়াইডের জন্য, তাহলে 1 ফিট 9 ইঞ্চি লেন্থ আসবে, সেটার সাথে আমি যোগ করব কত? 2.5 ইঞ্চি
2.5 ইঞ্চি, সেটাকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। কেন? কারণ হচ্ছে আমার দুই সাইডে আছে, এই সাইডেও আছে, আবার কি, আবার এই যে এই সাইডেও আছে কিছুটা বাড়তি। বুঝতে পারছি কেন? ইয়েস স্যার। স্যার আমার বিএফএস এর উপরে যে এক্সট্রা অংশটুকু আছে সেটা দুই সাইডেরটাই যোগ করব। হ্যাঁ, দুই সাইডেরটা যোগ করব। এখানে কেন দুই সাইডের জন্য? কারণ হচ্ছে এই যে 25 ইঞ্চির জন্য, 25 ইঞ্চি ওয়াইডের জন্য। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে আসি আমরা 20 ইঞ্চি ওয়াইড। 20 ইঞ্চি ওয়াইড যখন ক্যালকুলেশন করব তখন কি করব? তখন দেখেন আবার একটু এক্সটেনশন করা হয়েছে না লেংথটা? লেংথটা আবার একটু বাড়ছে না? বাড়ছে? জি স্যার। তার মানে কি? তার মানে হচ্ছে 25 ইঞ্চি জন্য যে লেংথটা পাইছি সেটার সাথে আমি কি যোগ করব? সেটার সাথে যোগ করব এই যে 2.5 ইন্টু 2। 2.5 ইঞ্চি। তাই না? আচ্ছা, এরপরে আসতেছি 15 ইঞ্চি ওয়াইড। 15 ইঞ্চি ওয়াইডের জন্য দেখেন এই যে আমরা 20 ইঞ্চির জন্য যেই লেংথটা পাইছি, ঠিক আছে? সেটার সাথে আবার কি 2.5 যোগ 2.5 করতেছি না? জি স্যার। আচ্ছা, এখন সে ফর সাপোজ 15 ইঞ্চির জন্য লেংথ পাইলাম L, ঠিক আছে? এখন 10 ইঞ্চির জন্য লেংথটা কি সেম আসবে নাকি ডিফারেন্ট আসবে? এখানে আবার 2.5 যোগ করতে হবে, বলেন তো? সেম আসবে। সেম আসবে, কারণ 15 ইঞ্চির জন্য আমি যতটুকু পাইছি এখানে কি কোনো আলাদা এক্সটেনশন আছে? এক্সটেনশন দেখা যায়? দেখেন তো। না স্যার। 15 ইঞ্চির জন্য যতটুকু পর্যন্ত গেছে ওয়ালটা, এই যে 15 ইঞ্চির জন্য আমার ওয়াল গেছে এই যে এতটুকু পর্যন্ত। 10 ইঞ্চি ওয়াইডের জন্য কিন্তু আমার ওয়ালটা গেছে এতটুকু পর্যন্ত। তার মানে কি সেম লেভেল পর্যন্ত আছে না? তাহলে এই জন্য কোনো আমার এক্সট্রা যোগ করা লাগতেছে না, এক্সটেনশন নাই কোনো। বুঝতে পারছি? জি স্যার। বাকিরা? ইয়েস স্যার। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? আচ্ছা, তাহলে আমরা আমাদের লেখার সাথে তাহলে কি বলা যায়? 25 ইঞ্চি ওয়াইডের জন্য আমাদের এটা যদি ক্যালকুলেশন করি তাহলে লেন্থ কত আসবে? বলেন লেন্থ কত আসবে? আপনারা কি ঘুমাইতেছেন নাকি সবাই? কারো কোনো রেসপন্স নাই? তাহলে দেখা যায় এই যে 19.16। এই যে দেখেন 18 ফিট 9 ইঞ্চির সাথে সেটা আমরা 2.5 করে এই যে দুই সাইডে এক্সটেনশন আছে এই জন্য 2 দিয়ে গুণ করতেছি 2.5 ইঞ্চিকে, ঠিক আছে? আর এখানে এটা কি? এটা হচ্ছে ওয়াইড। এটা কি? এটা কি ছিল? লেংথ। আর এটা কি ছিল? হাইট। হাইট আমরা কিন্তু আগেই দেখেছিলাম প্রত্যেকটা কত ফিট করে হাইট ছিল? 6 ইঞ্চি 6 ইঞ্চি করে ছিল না? তার মানে 25 ইঞ্চির জন্য পাচ্ছি। এরপরে 25 ইঞ্চি যে লেংথটা পাবো সেইটার সাথে এই যে 9 ফিট 2 ইঞ্চি, 25 ইঞ্চির জন্য এই লেংথটা পাইছি 9 ফিট 2 ইঞ্চি। সেটার সাথে আবার 2.5 ইঞ্চি করে মানে দুই সাইডে এজন্য 2 দিয়ে গুণ করে যোগ করতেছি এই 20 ইঞ্চি ওয়াইডের জন্য। একটু আগে আপনাদেরকে ডেসক্রাইব করলাম। আর ওয়াইড 20 ইঞ্চি ওয়াইড 20 ইঞ্চি। আর হাইট কত ছিল? 6 ইঞ্চি। একইভাবে 15 ইঞ্চির জন্য দেখেন 15 ইঞ্চি আর 10 ইঞ্চি আমরা বলেছি দুইটার জন্য লেংথ সেম আসবে। তার মানে 20 ইঞ্চি যেই লেংথটা পাবো সেটার সাথে 2.5 করে দুই সাইডে এক্সটেনশন করে যেটা পাচ্ছি ঠিক সেই সেম লেংথটাই কিন্তু আমরা 10 ইঞ্চি দিয়ে ইউজ করতেছি। তাই না? আর পরে হোয়াইট সেম। আর এখন হচ্ছে আমার হাইট। দেখেন 15 ইঞ্চির জন্য আমার হাইট কত ছিল? 6 ইঞ্চি আর 15 ইঞ্চি। কিভাবে পাচ্ছি? চলে যাই ফিগারে। ফিগার কত? ফিগার হচ্ছে 3.4। আচ্ছা, আমাদের ওয়ালটা হচ্ছে 30 ইঞ্চি, এটা ওয়াল। আচ্ছা, 15 ইঞ্চির জন্য হাইট কত? 6 ইঞ্চি, তাই না? 6 ইঞ্চি। আর এই যে এটা যে 10 ইঞ্চি, 10 ইঞ্চির জন্য আমার হাইট কত আসবে? বলেন 10 ইঞ্চির জন্য হাইট কত আসবে? এই যে 3 ফিট 3 ইঞ্চি থেকে বিয়োগ করব কি? এই বিএফএস আর সিসির জন্য 6 ইঞ্চি, এটার জন্য 6 ইঞ্চি, এটার জন্য 6 ইঞ্চি, এটার জন্য 6 ইঞ্চি। বিয়োগ করলে কি এতটুকুর হাইট পাবো না? ইয়েস স্যার। 10 ইঞ্চির জন্য হাইটটা পাবো? স্যার। জি স্যার। তাহলে হাইটটা কত আসতেছে? 1 ফিট 9 ইঞ্চি 21 ইঞ্চি। 1 ফিট 9 ইঞ্চি। 1 ফিট 9 ইঞ্চিকে কত বলা যায়? 21। 1 ফিট 9 ইঞ্চি তো আসার কথা না। ও 1 সরি ফিট স্যার। 3 ইঞ্চি আসবে। 1 স্যার ফিট 3 1 ফিট ইঞ্চি। 9 ইঞ্চি আসে স্যার। 1 ফিট 3 ইঞ্চি আসবে স্যার। স্যার আগেরটা 25 ইঞ্চি ছিল না, এটা ক্ষেত্রে আছে। আচ্ছা, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা সামহাও কোনো একটা জায়গায় ক্যালকুলেশন ভুল করতেছেন। 3 ফিট 3 ইঞ্চি লেখেন। 3 ফিট 3 ইঞ্চি মাইনাস
কত মাইনাস করব? এখানে বিএফএস আর সিসির জন্য 6 স্যার একবারে 1 বিয়োগ ফিট করতেছি। 3 ইঞ্চি আসে স্যার 1 ফিট 3 ইঞ্চি, স্যার জি স্যার 6 ইঞ্চি। এটার জন্য একটা, দুইটা, তিনটা, দ্যাট মিন্স 3 6 18 ইঞ্চি। ঠিক আছে, বিয়োগ করলে স্যার যা 1 ফিট আসবে। 3 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলই। তাহলে 1 ফিট 3 ইঞ্চিকে কি লেখা যায়? 15 ইঞ্চি লেখা যায়। এই যে 15 ইঞ্চি ডিভাইড বাই 2। ঠিক আছে, সো আমার হচ্ছে পেয়ে যাচ্ছি। দ্যাট মিন্স এখন হচ্ছে আমরা এই ভ্যালু এরকম প্রত্যেকটা ভ্যালুগুলোর সবগুলোর যোগফল করলে আমরা 30 ইঞ্চি ওয়ালের জন্য টোটাল কতটুকু ভলিউম দরকার এই ব্রিক ওয়ার্কের কাজ সেটা আমরা বের করতে পারতেছি। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার 15 ইঞ্চি আর 10 ইঞ্চিতে দুইটা লেন্থ সমান হলো কিভাবে আরেকবার একটু বলুন? 15 ইঞ্চি আর 10 ইঞ্চির ক্ষেত্রে লেন্থ ও আচ্ছা, সমান 15 ইঞ্চি আর 10 ইঞ্চির জন্য কেন সমান হলো? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। ফিগার কোথায় আছে? আচ্ছা, এটা বলার আগে আপনি আমাকে বলেন যে আগের জি স্যার ক্ষেত্রে বুঝতে আমরা পেরেছি বুঝতে পারছেন এবার? জি স্যার জি স্যার। কারণ কি এখানে কোনো আলাদা এক্সটেনশন আছে? না স্যার। তার মানে কি সেম লেভেল পর্যন্ত পৌঁছাইছে না? তার মানে 15 ইঞ্চির জন্য যেই লেংথ এখান থেকে এতটুকু, আর 10 ইঞ্চির জন্য কি সেম লেংথ আসতেছে না ওয়ালটার? এইখানে যেহেতু কোনো এক্সটেনশন হয় না তো স্যার উই তো সেম থাকার কথা না স্যার, মানে চিকন বা বাড়েন Length। তো না স্যার, মানে একটা লেংথ আর একটা ওয়াইড। স্যার লেন্থ তো সেম আছে ঠিক আছে, বাট মানে স্যার উই তো এখানে চেঞ্জ হয় না, একই ইয়াতে বাড়তেছে না। আচ্ছা উইডথ, Change হয়েছে আচ্ছা তো। উইডথটা দেখি আমরা। উইডথটা দেখার জন্য আমাদেরকে এই ছবিটা কি হচ্ছে? এই ছবিটা হচ্ছে আমরা একটা সাইড থেকে দেখতেছি, একটা সাইড থেকে দেখতেছি। ইয়েস স্যার। বুঝতেছি? সে ফর সাপোজ এখানে একটা ওয়াল, আমরা এই ওয়ালটার এই সাইড থেকে দেখতেছি। ঠিক আছে, তাহলে চলে যাই আমরা। আপনি যে বলতেছেন 10 ইঞ্চি আর কি বলে ওয়াইডটা সেম হওয়ার কথা কিনা, দেখেন 15 ইঞ্চি আর এটা 10 ইঞ্চি, দুইটার ওয়াইড কি সেম দেখা যায়? না স্যার। তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে সেম আসবে? লেংথ সেম হচ্ছে কেন বুঝতে পারছি, স্যার লেন্থ বুঝতে পারছি। ওয়াইড কেন ডিফারেন্ট হচ্ছে বুঝতে পারছি। ইয়েস স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কোনো কিছু নিয়ে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 20 ইঞ্চি ওয়ালের জন্য। আমাদের ফাইনাল যে ওয়ালটা ছিল সেটা হচ্ছে 20 ইঞ্চি ওয়াল। আচ্ছা 20 ইঞ্চি ওয়াল কোথায় কোথায় ছিল? এটা 30 ইঞ্চি, আচ্ছা 20 ইঞ্চি ওয়াল। আচ্ছা 20 ইঞ্চি ওয়ালের ফার্স্ট হচ্ছে 20 ইঞ্চি ওয়ালের ক্রস সেকশন ভিউতে চলে যাই। ক্রস সেকশন ফাউন্ডেশনে 20 ইঞ্চি ওয়াল কোনটা? এটা হচ্ছে আমার 20 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, 20 ইঞ্চি ওয়ালের জন্য আমার কি কি ওয়াইড আছে? 15 ইঞ্চি ওয়াইড আর কত? এটা কত? 10 ইঞ্চি ওয়াইড, তাই না? জি রেসপন্স স্যার করেন please। জি আচ্ছা, স্যার এখন দেখেন তাহলে 20 ইঞ্চি ওয়ালের জন্য যে লেংথটা পাবো, 20 ইঞ্চি ওয়ালের জন্য যেই লেংথ আমরা বিএফএস এর জন্য যেই লেংথটা পেয়েছিলাম সেটার সাথে কি এখানে 2.5 করে এক্সটেনশন করা হয়েছে। দেখেন দেখাচ্ছি আপনাদের ছবিতে। 20 ইঞ্চি ওয়ালের জন্য আমরা চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা 20 ইঞ্চি ওয়ালের জন্য এই যে দেখেন 20 ইঞ্চি ওয়াল, 20 ইঞ্চি ওয়ালও কিন্তু আমার 15 ইঞ্চি ওয়াইডের জন্য কি এক্সটেনশন হয়েছে? জি স্যার জি স্যার। আচ্ছা একইভাবে 15 ইঞ্চির জন্য যেটা পাবো 15 ইঞ্চির জন্য, আচ্ছা 20 ইঞ্চি, সরি এখানে একটু জিনিস একটু ভুল, আপনাদের একটু মানে চিত্র দেখতে একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যেটা 15 ইঞ্চি ওয়াইড সেটা বুঝাচ্ছে কি এইখান থেকে এতটুকু, ঠিক আছে? আর 20 ইঞ্চি যে ওয়াইড সেটা কি, 20 ইঞ্চি ওয়াইডটা কি, 20 ইঞ্চি ওয়াইডটা হচ্ছে সিসি ছিল আমার। এটা কি বিএফএস না? বিএফএস এর উপরে কি ছিল? সিসি ছিল, ঠিক আছে? সো জি সিসির স্যার। ক্যালকুলেশন শেষ। আমাদের ক্যালকুলেশন কি কি? 15 ইঞ্চি ওয়াইড আর 10 ইঞ্চি ওয়াইড এর ওয়ালের ক্যালকুলেশন আমাদের, ঠিক আছে? তার মানে এই যে বিএফএস টা ছিল কি, বিএফএস এর যে লেংথটুকু আমরা পেয়েছিলাম সেটা থেকে আমাদের এক্সটেনশন করা হয়েছে না? তার মানে কি 15 ইঞ্চি ওয়াইড আর 10 ইঞ্চি ওয়াইড এর জন্য যে লেংথ আসবে দুটোটা কি সেম আসবে নাকি ডিফারেন্ট আসবে? সেম আসবে স্যার। সেম আসবে, ঠিক সেই কাজই ওরা করছে।
20 ইঞ্চি ওয়ালের জন্য 10 ইঞ্চির জন্য যেই লেন্থ 15 ইঞ্চির জন্য সেই লেন্থ, তারপর ওয়াইড সেম, এরপরে হচ্ছে হাইট। আচ্ছা হাইটের ডিফারেন্স কিভাবে হচ্ছে দেখি আমরা 3.3 তে চলে যাই, ফিগারের ক্রস সেকশন, ফাউন্ডেশনের ক্রস সেকশনে চলে যাই, দেখি হাইটটা কিভাবে পাচ্ছে আমার। 15 ইঞ্চির জন্য হাইট কত? 6 ইঞ্চি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা আর আমাদের এই যে উপরের যে 10 ইঞ্চির জন্য হাইট কত আসে বলেন? এখান থেকে এতটুকু, তার মানে কি লেখা যায়? 2 ফিট 3 ইঞ্চি মাইনাস বিএফএস আর সিসির জন্য লিখে দিলাম একবারে 6 ইঞ্চি মাইনাস এই 15 ইঞ্চি ওয়াইডের জন্য 6 ইঞ্চি, 6 ইঞ্চি। কত আসে? 1 ফিট 3 ইঞ্চি, 1 ফিট 3 15 ইঞ্চি। ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চি, তার মানে 1 ফিট 3 ইঞ্চি হচ্ছে তার হাইট। আমরা কেন শুধুমাত্র আমরা কেন 1 ফিট 3 ইঞ্চি নিচ্ছি? কারণ হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করতেছি যা ব্রিক ওয়ার্ক শুধুমাত্র এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত, ঠিক আছে? আমরা কিন্তু উপরের অংশ এখনো উঠি নাই, আমরা বিল্ডিং এর গ্রাউন্ড লেভেল পর্যন্তই ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে? আমরা চলে যাই আমাদের কাজে, দেখি ওরা কি বলে। সো 1 ফিট 3 ইঞ্চি মানে 15 ইঞ্চি। সো একইভাবে 20 ইঞ্চি ওয়ালের জন্য টোটাল যে কতটুকু ভলিউম সেটা আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে? ব্রিক ওয়ার্ক। এখন আমাদের বিল্ডিং কিন্তু গ্রাউন্ড লেভেল পর্যন্ত অলরেডি উঠে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা ক্যালকুলেশন করব গ্রাউন্ড লেভেল থেকে প্লিঞ্চ লেভেল পর্যন্ত, গ্রাউন্ড লেভেল থেকে প্লিঞ্চ লেভেল পর্যন্ত ভলিউম ক্যালকুলেশন করব, ঠিক আছে? এখন দেখি গ্রাউন্ড লেভেল থেকে প্লিঞ্চ লেভেল পর্যন্ত যখন ক্যালকুলেশন করব তখন আমাদের ওয়াল ছিল সে ফর সাপোজ আগের মতোই, 25 ইঞ্চি ওয়াল ছিল, 30 ইঞ্চি ওয়াল ছিল, 20 ইঞ্চি ওয়াল ছিল, তাই না? এখানে আমরা একইভাবে কেন কলামটা নেই নাই? কারণ হচ্ছে আমরা কি ক্যালকুলেশন করতেছি? ব্রিক ওয়ার্ক। ব্রিক ওয়ার্ক, এক্স্যাক্টলি। সো এখন কথা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে প্লিঞ্চ লেভেল পর্যন্ত একইভাবে আমাদের যে লেংথ গুলো পাইছি, ঠিক আছে? এটা হচ্ছে কত লেংথ? 25 ইঞ্চির জন্য 25 ইঞ্চির জন্য দেখেন 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য লেংথ আমরা আগেই পাইছি 133 ফিট পাইছি। ইয়েস স্যার। আচ্ছা এখন হচ্ছে আমার 30 ইঞ্চি, আচ্ছা তাহলে 25 ইঞ্চির জন্য 133 ফিট টাইমস ওয়াইড কত? 10 ইঞ্চি। 10 ইঞ্চি কেন বলেন তো? চলে যায় ক্রস সেকশন, 25 ইঞ্চি ওয়ালের ক্রস সেকশন কোথায়? সবগুলা ফিগারে দেখেন গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল, গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল আমরা যাব, ঠিক আছে? প্রত্যেকটা ওয়াইড কত? সবগুলা ওয়ালের ওয়াইড 10 ইঞ্চি। এখন হয়ে গেছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি দ্যাট মিন্স আমরা কলাম নেই বা ওয়াল ফাউন্ডেশনে যাই না কেন ওয়াইড কত আসবে? সব 10 ইঞ্চি এখনকার দিনে, ঠিক আছে? এখন 25 ইঞ্চির জন্য 25 ইঞ্চি ওয়াল কোনটা ছিল আমার? এটা, ঠিক আছে? তার মানে আমার ওয়াইড কত আসতেছে? 10 ইঞ্চি। আমরা লেন্থ কত পাইছি? 133 ফিট, ঠিক আছে? আর হাইট কত? এই যে 2 ফিট স্যার। 2 ফিট। সবগুলোর জন্য কত হাইট? 2 ফিট। গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল হাইট কত? 2 ফিট। তার মানে তিনটার গুণ করলে কি ভলিউম পেয়ে যাচ্ছি? বুঝতে পারছি? ইয়েস স্যার। এই 2 ফিটটা কোথা থেকে আসছে বলেন তো? এই 2 ফিটটা কি? হাইট স্যার। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে 30 ইঞ্চি ওয়াল। এখন আমরা চলে যাব 30 ইঞ্চি ওয়ালের। 30 ইঞ্চি ওয়ালটা কোথায়? ক্রস সেকশনে চলে যাই। 30 ইঞ্চি ওয়াল হচ্ছে এখানে আমার এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার 30 ইঞ্চি ওয়াল, তাই তো? এখন দেখেন এই ওয়ালটা আসলে কোনখান থেকে কতটুকু ছিল? এই ওয়ালটা ছিল আমার এই ফিগারের এই ওয়ালটা না? 3.3। আচ্ছা তার মানে আমার লেন্থ দরকার এখান থেকে এতটুকু লেন্থ, তাই না? মানে গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলে যাওয়ার সময়। এখন দেখেন এই ওয়ালগুলো কত ছিল? 2 ফিট 1 ইঞ্চি। 2 ফিট 1 ইঞ্চি ওয়ালগুলার মানে উপরের দিকে যে ওয়াইড মানে গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলে ওয়াইড কত ছিল? 10 ইঞ্চি। 10 ইঞ্চি, তাই না? তার মানে আমার এখানে কত হয়ে যাচ্ছে তখন? 10 ইঞ্চি। এই সাইডে কত? 10 ইঞ্চি। 10 ইঞ্চি তখন, তাই না? বুঝতে পারছি কেন? জি স্যার। আচ্ছা এখন আমার লেন্থ দেওয়া আছে এইখান থেকে এতটুকু, সেম প্রসিডিউর। এখান থেকে এতটুকু কত দেওয়া আছে? 22 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে? গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল। এখন দেখেন আমার হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলে এই ওয়ালের ওয়াইড কত ছিল? 2 ফিট 1 ইঞ্চি। গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলে ওয়াইড কত হয়েছে? ও আচ্ছা 10 ইঞ্চি। 10 ইঞ্চি। 10 ইঞ্চি। 10 ইঞ্চি কিভাবে বুঝছি? ক্রস সেকশন। এই যে
কোথায় 2 ফিট 1 ইঞ্চি ওয়ালে এই যে গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলে ওয়াইড কত ছিল তখন 10 ইঞ্চি হয়ে গেছে না? ইয়েস স্যার। তার মানে কি? তার মানে হচ্ছে আমার এই দুই সাইড থেকে আমরা বিয়োগ করব কত? 2 ফিট 10 ইঞ্চি মাইনাস 10 ইঞ্চি ডিভাইড বাই 2 মাইনাস 10 ইঞ্চি ডিভাইড বাই 2। তাইলে কি আমরা এইটুকু টোটাল লেন্থটা পাচ্ছি না? স্যার বুঝতে আমরা পারছি? আগে লেন্থ বের করেছিলাম না? জি স্যার, আগে তো লেনটা ব্রেক করেছিলাম আচ্ছা, আমরা। আগের লেন্থ যেটা বের করেছিলাম সেটা কি ছিল? সেটা বিএফএস সহ ক্যালকুলেশন ছিল। এখন কি হচ্ছে? এখন হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে ওয়ালের ওয়াইড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা ওয়াল যখন ফাউন্ডেশন দেওয়া হয়, ওয়াল যখন তৈরি করা হয়, ওয়ালের নিচে ফাউন্ডেশনটা কি একটু মোটা থাকে না? ওয়াইডটা একটু বেশি থাকে না? দেখছেন কখনো ওয়াল বানানো? না স্যার। আচ্ছা, একটা ওয়াল যখন বানানো হয় এই যে এখানেই দেওয়া আছে ক্রস সেকশনে দেখেন ওয়ালের কি করা হয়েছে? নিচে একটু মোটা করে বিএফএস দেওয়া হয়েছে, সিসি দেওয়া হয়েছে। একটু বেশি ওয়াইড ছিল না? তারপরে কি আরেকটা ওয়াইড 20 ইঞ্চি ওয়াইড দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপরে কি 15 ইঞ্চি ওয়াইড দেওয়া হয়েছে। বুঝতে পারতেছি? এরপরে ফাইনালি গিয়ে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার ফাইনালি ওয়ালটা ছিল কত? 10 ইঞ্চি ওয়াইডের। বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে? স্যার তাইলে এখন আমরা কোন লেন্থটা বের করতেছি? আচ্ছা, আমরা এখন যেটা লেন্থ বের করতেছি দেখেন, এখন হচ্ছে আমরা গ্রাউন্ড লেভেলের জন্য এই যে 30 ইঞ্চি যে ওয়ালটা, 30 ইঞ্চি ওয়ালের গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে আমার আসলে কতটুকু লেন্থ কাজ করতেছে? এখান থেকে এতটুকু না? 30 ইঞ্চি ওয়ালটা? জি স্যার। আচ্ছা, এখন আমার গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেলে এই ওয়ালের ওয়াইড কত ছিল? স্যার 10 ইঞ্চি। 10 ইঞ্চি। এই যে এখানে দেওয়া আছে 2 ফিট 1 ইঞ্চি জি ওয়াল স্যার। ছিল দুই সাইডে। তার মানে এই সাইডেও আমার 10 ইঞ্চি ওয়াইড, এই সাইডেও আমার 10 ইঞ্চি ওয়াইড। ঠিক আছে? বলা যায়? তাহলে আমি দুই সাইড থেকে আমার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি পাবো? আমরা হচ্ছে এই টোটাল লেংথ পাবো 30 ইঞ্চি ওয়ালের। বুঝতে পারতেছি? তাহলে কি এই সাইড থেকে 10 ইঞ্চি ডিভাইড বাই 2 বিয়োগ করব। এই সাইড থেকেও কি 10 ইঞ্চি ডিভাইড বাই 2 টোটাল বিয়োগ করব 10 কত ইঞ্চি থেকে? মাইনাস স্যার করলে তাহলে কি 20 ফিট হয় টোটাল? হ্যাঁ, 20 ফিট। বুঝতে পারছি কিভাবে 20 ফিট আসে? জি স্যার। আর কি আমার এক্সপ্লেইন করা দরকার আছে? স্যার এই 20 ইঞ্চটা হচ্ছে স্যার আপনার বিএফএস ছাড়া এই 20 ইঞ্চ হচ্ছে 20 ইঞ্চ আমরা ক্যালকুলেশন করতেছি কি? এই যে এখানে যে গ্রাউন্ড গ্রাউন্ড লেভেল লেভেল, থেকে হ্যাঁ প্রিন্ট। গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলের জন্য আসলে এই যে লেংথটা কতটুকু ছিল। দেখেন যখন বিএফএস হয়েছে তখন কি লেংথটা বাড়ছে না? কারণ কি এখানে একটু বাড়ছে, এখানে একটু বাড়ছে, এখানে একটু বাড়ছে। তো তখন কি আমাদের বাড়তি লেংথ নেওয়া হয়েছে না? জি স্যার। তার মানে কি কিন্তু আমাদের এখানে কি কোনো বাড়তি আছে অংশ? না স্যার। তাহলে কি শুধুমাত্র এই 10 ইঞ্চি ওয়াইড থেকে কিন্তু আমাদের কাউন্ট হবে। 10 ইঞ্চি তখন কিন্তু উপরে এসে গ্রাউন্ড লেভেলে এসে সবগুলোর ওয়ালের কিন্তু আমার দেখেন এই যে গ্রাউন্ড লেভেলে এসে সবগুলো ওয়ালের ওয়াইড হয়ে যাচ্ছে আমার 10 ইঞ্চি। দেখছেন? তার মানে তখন আমার ওয়াল ওয়াইড কত হচ্ছে? 10 ইঞ্চি। আমরা তখন 10 ইঞ্চি কাউন্ট ডাউন করতেছি এইজন্য। আর কিছু? আর কিছু জানতে চান? বুঝি নাই কিছু আছে এখানে? তিরিশ ইঞ্চি ওয়ালটা বুঝি নাই কিছু কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, তাহলে আমার 30 ইঞ্চি ওয়ালের জন্য লেন্থ কত আসবে? 9 ফিট। সরি, এখানে কত ছিল? 20 ফিট স্যার। 20 20 ফিট। ফিট। তাই না? 20 ফিট 10 ইঞ্চি থেকে আমরা এই সাইডে 10 ইঞ্চি ডিভাইড বাই 2, এই সাইডে 10 ইঞ্চি ডিভাইড বাই 2। তার মানে বলতে পারি আমরা একটা 10 ইঞ্চি বিয়োগ করলে কিন্তু 20 ফিট পেয়ে যাচ্ছি, তাই না? 20 ফিটটা হচ্ছে টোটাল লেন্থ এই 30 ইঞ্চি ওয়ালের জন্য। আর 30 ইঞ্চি ওয়ালের ওয়াইড কত ছিল? 30 ইঞ্চি যে ওয়ালটা এখানে ছিল সেটার ওয়াইড কত ছিল দেখেন? 10 ইঞ্চি স্যার। আচ্ছা সরি, 10। এটা 10 ইঞ্চি, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমার হাইট। দেখেন আমার গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল সবগুলোর কি 2 ফিট করে। দ্যাট 2 মিন্স ফিট। 2 ফিট। সো তাহলে আমরা চলে যাই ক্যালকুলেশনে দেখি ওরা কি সেম জিনিসই লিখেছে কিনা। 20 ফিট কিভাবে পাইছি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। 10 ইঞ্চি কেন বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। ওয়াইড আর লেংথ Yes, sir. আর হাইট কত ছিল? 2 ফিট। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?
আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ব্রিক কিন্তু 3টা টাইপের ছিল। আরেকটা হচ্ছে 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য ব্রিক। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা 20 ইঞ্চি ওয়ালে। এখানে আমাকে যে কাজটা করতে হবে, এই যে ব্রিক ওয়ার্ক গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল, এখানে আমার 3.4 আর 3.3 এই দুইটা ফিগার একই সাথে ইউজ করে করে দেখতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই 20 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশন নিয়ে কাজ। ঠিক আছে, 20 ইঞ্চি ওয়াল কোনটা, প্রথমটা নাকি দ্বিতীয়টা না তৃতীয়টা, কোনটা বলেন তো? স্যার প্রথমটা। হ্যাঁ, প্রথমটা। আচ্ছা, আমরা দেখি 20 ইঞ্চি ওয়াল এখানে কোনটা ছিল? নিচের 4টা। হ্যাঁ, নিচের 4টা ছিল আমার 20 ইঞ্চি। দ্যাট মিন্স এটা 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 এটা, তাই না? এখন হচ্ছে তাহলে 20 ইঞ্চি ওয়ালের আমার লেন্থ দরকার। ঠিক আছে, এখন আমরা জানি কি এই ওয়ালের ওয়াইড কত ছিল গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেলে আসার সময়? 10 ইঞ্চি স্যার। 10 ইঞ্চি। এতটুকুতে কারো সমস্যা আছে? এটা বুঝতে পারছি কেন 10 ইঞ্চি? আচ্ছা, এখন আমার এই সাইডে হচ্ছে ওয়ালটার লেন্থ ওয়াইড হচ্ছে 10 ইঞ্চি। আচ্ছা, আর এই সাইডের যে ইয়াটা আমার, এটা কত? কলামের উপরে দেখেন গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল আসার সময় কলাম কত হয়ে গেছে? এরিয়া 10 ইন্টু 10। 10 বাই 10। 10 বাই 10। তার মানে এই কলামটা হচ্ছে এখন 10 ইঞ্চি টাইমস 10 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখন বলেন আমি যদি এই লেন্থ নিতে চাই 20 ইঞ্চি ওয়ালের জন্য, এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস এই দুইটার জন্য, তাহলে কি বলা যায়? স্যার 9 ফিট মাইনাস 10 ইঞ্চি। 9 ফিট মাইনাস 10 ইঞ্চি, কারণ কি এই সাইড থেকেও 5 ইঞ্চি বিয়োগ, এই সাইড থেকেও 5 ইঞ্চি বিয়োগ, তাই না? তাহলে কি আমি এতটুকু পেয়ে যাচ্ছি? ঠিক আছে, সেটাকে আবার কি দিয়ে গুণ করব? 2 দিয়ে। 2 দিয়ে স্যার। 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, একই ভাবে আমার হচ্ছে এখন এটা দরকার। এটার জন্য কি বলা যায়? আমার কলামগুলো কত এখন গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল আমার কলাম কত হয়ে গেছে? স্যার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। 10 ইঞ্চি বাই 10 10। ইঞ্চি। তার মানে এখান থেকে এতটুকু ছিল 22 ফিট 10 ইঞ্চি নাকি? 22 ফিট 10 ইঞ্চি, তাই না? জি স্যার, স্যার তাহলে লেন্থ হবে 22 ফিট স্যার। 22 ফিট হবে। হ্যাঁ, 22 ফিট 10 ইঞ্চি থেকে বিয়োগ করলে তাহলে কি স্যার, 22 ফিট হবে। সেটাকে আবার 2 দিয়ে গুণ করব, কারণ হচ্ছে করতে হবে স্যার। হ্যাঁ, ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারেন বাকি জিনিসগুলো বুঝতে খুব একটা কষ্ট হবে না। এই জায়গাগুলো হচ্ছে সব থেকে একটু ক্রিটিক্যাল আর কি। ঠিক আছে, দ্যাট মিন্স এই যে 9 ফিট থেকে 10 ইঞ্চি বিয়োগ করছে, আবার 22 ফিট 10 ইঞ্চি থেকে 10 ইঞ্চি বিয়োগ করছে, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করছে। এখন দেখেন আমাদের ওয়াইড কত ছিল ওয়ালের, সবগুলো 10 ওয়ালের ইঞ্চি উপরে স্যার। 10 ইঞ্চি, 10 ইঞ্চি। আর হাইট কত ছিল গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স 2 লেভেল ফিট। সবগুলোর জন্য 2 ফিট। সো আমার কত ভলিউম ব্রিক ওয়ার্ক সেটা পেয়ে গেছি। এখন এই মানগুলা সবগুলো যোগ করে আমি টোটাল ব্রিক ওয়ার্ক এই গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল পর্যন্ত এটা পেয়ে গিয়েছি। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে এতটুকুতে? কারো কোনো প্রবলেম আছে এতটুকুতে? না স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এই যে আমরা কিন্তু এতক্ষণ কিন্তু একটা জিনিস আমরা স্কিপ করেই রেখেছি, সেটা কি? আরসিসি। আরসিসি যে কলামটা ছিল। সো আমরা এখন আরসিসি কলাম আসবো। আরসিসি কলাম কিন্তু আমরা একদমই ক্যালকুলেশন করি নাই। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে আমাদের ক্যালকুলেশন করব এই গ্রাউন্ড লেভেল পর্যন্ত ফার্স্টে। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে পড়েন স্যার। নেক্সট ক্লাসে আপনাদের এই ক্যালকুলেশন কিন্তু অনেক বড়। আর কি লোড নিতে পারছেন না? জি স্যার। আচ্ছা, স্যার আর লোড নেওয়া সম্ভব হচ্ছে না স্যার। আচ্ছা, এটা আপনাদের প্রথম ক্লাস আজকে দিনের জন্য, তো আপনারা যদি এত অল্পতায় মানে টায়ার্ড হয়ে যান তাহলে কিভাবে হবে বলেন? তো অনেক কিছু ছিল তো স্যার ভিতরে, একটু পেঁচাই। আচ্ছা, এরপরে আপনাদের অনেক কিছু ছিল। স্যার এই এতগুলো পেজ কি স্যার খালি আরসিসি? এখানে তো না না না, পেজ তো সামনেও আরো আছে। ঠিক আছে, আচ্ছা আমি আরসিসি টুকু দেখিয়ে দিই তাহলে। ঠিক আছে, ডিপিসি থেকে নিয়ে আমি তাহলে এতটুকু পর্যন্ত দেখিয়ে দিই। তাহলে আমাদের কি গ্রাউন্ড লেভেল থেকে প্রিন্স লেভেল পর্যন্ত কাজ শেষ। প্রিন্স লেভেলই তো Okay, আমরা sir. মেইনলি ডিপিসি দিছি, তাই না? সো প্রিন্স লেভেল পর্যন্ত আমাদের পুরোপুরি কাজটুকু শেষ করে দিই। ঠিক আছে, ওকে স্যার।
ওকে স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের বাকি রয়েছে হচ্ছে আরসিসির কাজটা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আরসিসির জন্য জি স্যার। আমাদের ডাইমেনশন কত ছিল? 4 ফিট, 4 ফিট, 1 ফিট। কিভাবে আসছে দেখি? ক্রস সেকশনে চলে যাই। ফিগার 3.4, 4 ফিট বাই 4 ফিট। আর এটা কত ছিল? 1 ফিট। আমরা কেন বিএফএস আর সিসি কাউন্ট করতেছি না বলেন? স্যার বিএফএস তো স্যার ব্রিক ফ্ল্যাট সোলিং আর সিসি তো সিমেন্ট কংক্রিট স্যার, ওখানে তো আর আমার আরসিসি কোনো হিসাব হচ্ছে না স্যার। তো ওইখানে তো আমরা ক্যালকুলেশন করে ফেলছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওখানে ক্যালকুলেশন আমরা আগেই করে ফেলছি বিএফএস আর সিসি সবকিছুর জন্য। সো এখানে আর আমরা বিএফএস আর সিসি নিয়ে কোনো ক্যালকুলেশন করবো না, ঠিক আছে? বিএফএস আর সিসি বাদে বাকি অংশটুকু। তাহলে আমার দেখেন এরিয়া হচ্ছে 4 ফিট বাই 4 ফিট আর আমার হাইট কত? 1 ফিট, তাই না? জি স্যার। তাহলে আমার এই বেজের জন্য, এই বেস স্ল্যাবের জন্য আমাদের কত আসতেছে ভলিউম? 1 ফিট ইনটু 4 ফিট 4 ফিট, 4 ফিট, 1 ফিট সবগুলো 16 গুণ করব। কিউবিক ফিট। আচ্ছা, এখন দেখেন, এখন সেটাকে আমি কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। কারণ কি? কারণ আমার কলাম ছিল কয়টা? একটা, দুইটা, স্যার। তিনটা তিনটা। কলাম। সো 3 দিয়ে গুণ করলে কি আমি টোটাল বেস স্ল্যাবের যে ফুটিংটা পাচ্ছি সেটা পেয়ে যাচ্ছি না? টোটাল এই বেসটা পেয়ে যাচ্ছি না? জি স্যার। আচ্ছা, তার মানে আমার কলামের আমরা কতটুকু করছি এখন পর্যন্ত? আমাদের কলামের যতটুকু কভার করলাম ক্যালকুলেশনে, তার মানে হচ্ছে আমাদের কলামের এতটুকু ডিজাইনের কতটুকু ভলিউম দরকার সেটা হচ্ছে আমাদের শেষ। তার মানে এতটুকু পার্ট আমাদের কমপ্লিট। এখন আমাদের গ্রাউন্ড লেভেল পর্যন্ত কিন্তু আমরা এখনো রিচ করতে পারি নাই। আমাদের কিন্তু গ্রাউন্ড লেভেল পর্যন্ত রিচ করতে হবে। সো তাহলে কি লেখা যায়? আবার এরিয়াটা, এখন এরিয়া কত আসতেছে? এই জায়গার এরিয়া কত বলেন? 1 12 ফিট বাই ইনটু 1 12 ফিট। 12 বাই 12। অন 44 স্কয়ার। তার মানে 1 ফিট বাই 1 ফিট, তাই না? আচ্ছা, Yes, তাহলে sir. লেখা যায় এই জায়গার জন্য 1 ফিট বাই 1 ফিট হচ্ছে তার এরিয়া। সেটাকে যদি আমি হাইট দিয়ে গুণ করি, হাইট কত? 2 ফিট 9 ইঞ্চি। 2 ফিট 2 ফিট 9 ইঞ্চি। তাহলে একটা কলামের জন্য আমার এতটুকু গ্রাউন্ড লেভেল পর্যন্ত এতটুকুর কত ভলিউম লাগতেছে সেটা বের হচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন তাহলে 3টা কলামের জন্য সেই মানটাকে আমি 3 দিয়ে গুণ করব। তাহলে কি পেয়ে যাব? টোটাল কলামের জন্য কত ভলিউম গ্রাউন্ড লেভেল পর্যন্ত সেটা বের হয়ে যাবে। জি স্যার। জি স্যার। বাকিরা সবাই বুঝতেছি তো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা চলে যাই ক্যালকুলেশনে। আচ্ছা, দেখেন আমাদের তাহলে এই যে প্রথমে আমরা বেস স্ল্যাব ক্যালকুলেশন করেছি, যেটা পেয়েছি একইভাবে কলামের জন্য পেয়েছি। সো এই দুইটা ভ্যালু আমরা যোগ করতেছি, যোগ করে কি পাচ্ছি? গ্রাউন্ড লেভেল পর্যন্ত এই যে আমরা কলাম ফুটিংটা দিয়েছি সেটার কত ভলিউমের কাজ করতেছি, ঠিক আছে? আরসিসি কাজ, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা গ্রাউন্ড লেভেল পর্যন্ত উঠছি। এখন আমাদের যাইতে হবে কি? প্লিন্থ লেভেল। সবগুলোর জন্য গ্রাউন্ড থেকে প্লিন্থ লেভেলের হাইট কত ছিল? স্যার 2 Feet, ফিট। sir. 2 ফিট। আচ্ছা, এখন আমরা আবার ক্রস সেকশন ভিউতে চলে যাই, ফিগার 3.4 এ। আমরা এখন কাজ করতেছি কি নিয়ে? গ্রাউন্ড RCC লেভেল টু কলাম নিয়ে। প্লিন্থ লেভেল স্যার। এখন আমাদের কাজ হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল, কারণ আমাদের গ্রাউন্ড লেভেল পর্যন্ত কাজ আমরা করে ফেলেছি। এখন দেখেন হাইট 2 ফিট আর এখানে এরিয়া কত? 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ঠিক আছে? তার মানে 10 ইঞ্চি টাইমস 2 ফিট। এটা করলে কয়টার পাচ্ছি? একটা কলামের পাচ্ছি না? একটা পাচ্ছি স্যার। 3 তার দিয়ে মানে গুণ তিনটা, করতে হবে স্যার। 3 দিয়ে গুণ করলে আমরা 3টা কলামের জন্য পেয়ে যাব টোটাল, তাই না? জি স্যার। আচ্ছা, দেখি আমাদের ক্যালকুলেশনে। মিলে কথা? জি স্যার। বাকি সবাই চুপ, বাকিরা কি কিছুই বুঝতেছি না? বুঝতেছি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট। কারো কোনো সমস্যা আছে এতটুকু নিয়ে? কারো কোনো সমস্যা আছে এতটুকু নিয়ে? না স্যার। আচ্ছা আচ্ছা, ডিপিসিটা কি একটু দেখিয়ে দিব? ডিপিসিটা কিন্তু একদম সহজ।
ডিপিসির ক্যালকুলেশন একদম আগেরটার সাথে পুরোপুরি লিঙ্কড। দেখিয়ে দিব আপনার ইচ্ছা স্যার। কি? আপনারা কি মানে যদি বলেন যে না স্যার আর পারবোই না, নিতেই পারতেছি না, অনেক প্রেসার হয়ে যাচ্ছে, তাহলে আর কি করার? অলরেডি স্যার অনেক প্রেসার স্যার, ফাউন্ডেশন যে কোনো সময় ভেঙে যেতে পারে। আচ্ছা, ডিপিসিটা শুধু দেখিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার তাহলে হচ্ছে প্লিন্থ লেভেল পর্যন্ত আমাদের যা যা কাজ আছে সবকিছু শেষ। এরপরে হচ্ছে আমরা হচ্ছে ফাউন্ডেশনে যে আমরা মানে প্লিন্থ লেভেলের পরে এরপরে হচ্ছে আমরা বিএফএস দিব, সিসি দিব, এরপরে আবার বিএফএস সিসি দিয়ে এরপরে হচ্ছে বাকি বিল্ডিং করবো। ঠিক আছে, তো আমরা ডিপিসি পর্যন্ত একদম শেষ করে দিই। ঠিক আছে, এরপর আর আগাবো না। ঠিক আছে, এতটুকুই জাস্ট, এতটুকু জাস্ট একটু এক্সট্রা আগাই। ঠিক আছে, নাহলে আপনাদের আবার পরের ক্লাসে আবার লোড পড়ে যাবে বেশি। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, এতটুকুর জন্য আমরা দেখি তাহলে কি বলে এখানে। আমরা দেখতেছি হচ্ছে ডিপিসির থিকনেস দেওয়া আছে 1 ফিট 1.5 ইঞ্চি। ঠিক আছে, এখন ডিপিসি হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ডিপিসি আমরা কেন ইউজ করতেছি কেউ একজন আমাকে বলেন তো? স্যার পানি রোধ করার জন্য। হ্যাঁ, আমার যাতে পানি রোধ করবো, কেন রোধ করবো? সুপার স্ট্রাকচারে যাতে কোনো রকমের ড্যামেজ করতে না পারে। ঠিক আছে, সেই জন্য আমরা হচ্ছে ডিপিসিটা ইউজ করতেছি। ঠিক আছে, তো এখন ডিপিসি আমার থিকনেস 1 ফিট 1.5 ইঞ্চি। এখন আমাদের ওয়াল কি কি ছিল? 25 ইঞ্চি, 30 ইঞ্চি, আর একটা কত ছিল? 20 ইঞ্চি ওয়াল, তাই না? মনে আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে ওরা ইউজ করছে শুধুমাত্র 25 ইঞ্চি 30 ইঞ্চি ওয়াল, কিন্তু 20 ইঞ্চি দেয় নাই। কারণটা কি? কারণটা একটু দেখি তো। আমরা ফিগারে চলে যাই, দেখি ওরা ডিপিসি ক্রস স্যার সেকশন 20 ফিগারে তো আমরা ইঞ্চিতে স্যার বারান্দা ছিল স্যার। 20 ইঞ্চিতে বারান্দা ছিল, বাট কিভাবে কেন দেয়নি? এই যে দেখি, আমরা ক্রস সেকশন ভিউতে চলে যাই, ফিগার 3.4 এ চলে আসলাম, দেখি আমাদের ডিপিসি কোথায় আছে। আমি কিন্তু আপনাদের যখন ফিগার গুলা আপনাদেরকে পড়িয়েছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম এটা ডিপিসি, তাই না? এই অংশটা কি ডিপিসি? বুঝা যাচ্ছে? তাহলে কি আমার কি ডিপিসি কোথায় কোথায় ছিল? 2 ফিট 1 ইঞ্চির ওয়াল আর হচ্ছে 30 ইঞ্চি ওয়ালে, তাই না? ইয়েস স্যার। কিন্তু আমার এই ওয়ালে কোনো ডিপিসি দিছে? নো স্যার। তার মানে ডিপিসির ক্যালকুলেশন আসবে শুধুমাত্র 25 ইঞ্চি ওয়ালের জন্য আর হচ্ছে 30 ইঞ্চি ওয়ালের জন্য, তাই না? সো সেই বেসিসে আমরা 25 ইঞ্চি আর 30 ইঞ্চি ওয়ালের জন্য ডিপিসি ক্যালকুলেশন করব। স্যার 20 ইঞ্চিতে দেয় না কেন? 20 ইঞ্চিতে এখানে ফিগারই দেয় নাই, এখন আমরা কেন ক্যালকুলেশন করব বলেন? স্যার এটা কি ডিজাইনের জন্য? ডিজাইনটা ওইভাবে হ্যাঁ, করা- ডিজাইনে ওরা দেয় নাই। সো ডিজাইনে যদি না দেয় আপনার তো ক্যালকুলেশন করতে পারেন না। আপনাকে যেই ডিজাইন দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনাকে এস্টিমেট করতে হবে। ঠিক আছে, সো তাহলে চলে যাই আমরা ডিপিসি ক্যালকুলেশনে। আচ্ছা, এখন দেখেন 25 ইঞ্চি ওয়ালের জন্য আমরা লেন্থ 133, এটা কিন্তু আগে থেকেই আমরা পাইছি, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, আমাদের গ্রাউন্ড লেভেলের উপরে এসে ব্রিক ওয়ালগুলোর ওয়াইড কত হয়ে গেছিল? 10 ইঞ্চি না? ইয়েস স্যার। সো সেই ওয়াইডটাই লাগছে। এরপরে হচ্ছে এই যে থিকনেস কত ছিল ডিপিসি? 1.5 ইঞ্চি। 1.5 স্যার। সো সেটা দিয়ে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি 25 ইঞ্চি ওয়াল ফাউন্ডেশনের জন্য। একইভাবে 30 ইঞ্চির জন্য দেখেন, 30 ইঞ্চির জন্য এই যে 20 ফিটটা আমরা আগে কিভাবে পাইছি মনে আছে? ইয়েস স্যার। লেংথ। আচ্ছা, এটা হচ্ছে লেংথ, এটা হচ্ছে আমার ওয়াইড। গ্রাউন্ড লেভেলের উপরে এসে সবগুলোর ওয়াইড কত হয়ে যাচ্ছে? 10 ইঞ্চি। এরপরে এটা থিকনেস, তার মানে এটা পেয়ে যাচ্ছি 30 ইঞ্চি ওয়ালের জন্য কতটুকু আমার ডিপিসি, কত ভলিউম ইউজ করা হচ্ছে। তাহলে এখন দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ডিপিসি ডোর স্ট্রিপের জন্য কিন্তু আমরা ইউজ করা হচ্ছে না। সো এই ডোরের জন্য যে অংশটুকু সেটা আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারতেছি কেন? আমরা দেখি আমরা কিভাবে ফিগার থেকে বুঝি। এই যে ডিপিসি, এই যে এখানে যে ডোর স্ট্রিপ গুলো আছে, এই ডোর স্ট্রিপ গুলো আমাদেরকে বিয়োগ করতে হবে, কারণ এখানে কোনো ওয়াল উঠছে? এই জায়গায় কোনো ওয়াল উঠছে বলেন? এই জায়গাগুলোতে, না এই জায়গাগুলোতে প্লিন্থ লেভেলে এসে কিন্তু সমান হয়ে গেছে। কারণ কি, নাহলে কিন্তু আপনার এই জায়গায় ওয়াল উঠলে আপনি ঘরে ঢুকবেন কিভাবে? ডোর গুলো দিয়ে। ঠিক আছে, দ্যাট মিনস কিন্তু আবার উইন্ডোতে কিন্তু ডিপিসি ইউজ করা হচ্ছে, কারণ কি এখানে কিছুটা ওয়াল উঠে তারপরে উইন্ডোটা হয়েছে, তাই না? এখন দেখেন আমার 4টা ডোর,
তাহলে ডিপিসি টোটাল যা পাইছি সেখান থেকে আমরা ডিপিসি ক্যালকুলেশন করছি কিভাবে, এই যে 2 ফিট 1 ইঞ্চি 2 ফিট 1 ইঞ্চি ওয়ালে ইউজ করেছি 25 ইঞ্চি ওয়াল গুলাতে এটা 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 আর এইগুলাতে, তার মানে এই সবগুলোর জন্য আমরা ডিপিসি ইউজ করেছি। তাহলে কি আমার এই অংশটুকুতে কতটুকু ডিপিসি ইউজ করেছি এগুলো চলে আসছে না আমাদের ক্যালকুলেশনের মধ্যে? তাহলে আমার এই অংশটুকু বাদ দিতে হবে, এই অংশগুলো আমাদেরকে অমিট করতে হবে, ডোরের অংশগুলো, কারণ ডোরের অংশগুলোতে কোনো ডিপিসি ইউজ করা হয়নি, কারণ এখানে কোনো ওয়াল উঠে নাই আর, ঠিক আছে, প্রিন্ট লেভেলের পরে। এখন দেখেন আমরা ডিপিসি যখন ডিডাক্ট করব তখন আমার ডোর কয়টা, একটা দুইটা তিনটা চারটা ডোর না, তাহলে ডিডাক্ট করব কত, 4 টাইমস। এখন দেখেন প্রত্যেকটা ডোরের জন্য আমার লেন্থ কত, 3 feet 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে। সেটাকে গুণ দিব, এই যে দেখেন ডিপিসির ওয়াইড কত ছিল, প্রত্যেকটা ওয়ালের ওয়াইড কত ছিল যেগুলোতে ইউজ করেছিলাম, স্যার 10 ইঞ্চি। 10 ইঞ্চি টাইমস স্যার 1.5 ইঞ্চি স্যার। 1.5 থিকনেস, তাই না? তার মানে টোটাল যে ডিপিসিটা পাবো সেটা থেকে আমি এতটুকু বিয়োগ করলে কি পেয়ে যাব যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু ডিপিসি ইউজ করতেছি, তাই না? কারো কোনো সমস্যা আছে? দেখি আমাদের ক্যালকুলেশনে ওরা কি বলছে, কি সবাই একদম পুরোপুরি বিরক্ত না? না স্যার। এই যে দেখি, দ্যাট মিন্স আমার এইটা যোগ এইটা করে যা পাবেন সেটা থেকে এটা বিয়োগ করবেন, বিয়োগ করে যে ভ্যালুটা পাবেন সেটাই হচ্ছে ডিপিসি, ওরা এখানে দেখায় নাই, ঠিক আছে, এটা আপনারা একটু দেখা দিবেন, বুঝতে পারছি? দ্যাট মিন্স এখানে একটা জিনিস অমিট করছে, সেটা হচ্ছে 13.6 প্লাস 2.1 মাইনাস 1.39 করলে আমরা ডিপিসির কত ভলিউমের কাজ করতেছে সেটা পেয়ে যাব, ঠিক আছে। এই অংশটুকু কিন্তু দেখায় দিবেন এখানে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সো সবাই যদি বুঝতে পেরে থাকি, কারো কোনো সমস্যা নেই আর না এতটুকু পর্যন্ত? স্যার ডিডাক্টটা কি জিনিস? ডিডাক্ট মানে কি, বিয়োগ করা না? আমাদের বিয়োগ করা লাগতেছে কেন, ডোরের জন্য, ডোরের এরিয়া গুলা থেকে আমাদের কি আর উপরে কোনো সুপার স্ট্রাকচার আর ওয়াল উঠেছে প্লিন্থ স্যার। লেভেলের পরে? এই জন্য কি ওই জায়গাগুলোতে আমাদের আর ডিপিসি ইউজ করা নেই, এই জন্য ওই অংশগুলো আমরা বিয়োগ করতেছি, বুঝতে পেরেছি? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন জানার আছে কিছু? বুঝতে পারিনি কোনো অংশ?